দিনেও না রাতেও না মাঝখানে, কারণ দিনেও নবীকে পেতে চায়, রাতেও আমার নবীকে পাইতে চায়। তো দিনে নবী আসলে রাত রাগ করত, রাতে নবী পাঠাইলে দিন অনুযোগ করত। আমার আল্লাহ রাতকেও খুশি করে দিলেন, দিনকেও খুশি করে দিলেন। রাত বলে আমি পাইছি আমি খুশি, দিন বলে আমি পাইছি আমি খুশি। কিছু মানুষ বলে আমরা খুশি হইতে পারিনি, আছে না নাই? মাদ্রাসার মানুষ খুশি তো? হ্যাঁ, এই যুবকরা তোমরা খুশি সবাই? কে কে খুশি একটু হাত তুলে দেখাও তো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় রে সাগর। একটু আগে বললেন সবাই খুশি হয়েছেন, এটা খুশির আওয়াজ না, খুব কষ্টের আওয়াজ মনে হইতেছে। সবাই জুবানটা খুইলা নবীজির শান বলবো, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যুবকরা, এটা তো তোমাদের জন্য একটু বলতেছি, তোমরা একটু আমার সাথে গলাটা মিলাও, আমার আল্লাহ গলাটা আরো বাড়াইয়া দেবেন, দরাজ করে দেবেন তোমাদেরকে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, দেখবি যদি আয় রে সাগর। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর। দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি। মাশাআল্লাহ, নবীজি এসেছেন কি হিসাবে? ছাত্র না শিক্ষক? শিক্ষক কে হয়? যিনি জানেন, তাকে কি বলা হয়? শিক্ষক। আর যিনি শিখতে যান তাকে বলা হয় ছাত্র। ঠিক কিনা বাবা? নবীজি বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমা, আমি এসেছি শিক্ষক হিসাবে। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো হুজুর আপনি কাকে পড়াবেন? আমি তো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা আছেন তাদেরকে দেখেছি, কোথাও 10 জন ছাত্র বসে আছে, কোথাও 20 জন, কোথাও 100 জন, কোথাও 200 জন ছাত্র ক্লাসের মধ্যে। ওই 200 জন ছাত্রকে পড়ায় একজন শিক্ষক, 100 জন ছাত্রকে পড়ায় একজন শিক্ষক। আবার এরা কিন্তু মানুষ নাকি জিন? কি মানুষ? সামনে 100-200 যারা বসে আছে তাদেরকে পড়ায় একজন শিক্ষক। পেয়ারা নবী বলছেন আমি শিক্ষক হিসাবে এসেছি। হুজুর আপনি কার শিক্ষক হিসাবে এসেছেন? আপনি কাকে পড়ান? কতজনকে পড়ান? আপনার ক্লাসে ছাত্র কত? 100-200? আওয়াজ দিয়ে বলেন 100-200? আমার পেয়ারা নবী পৃথিবীতে যে শিক্ষক হিসাবে এসেছেন, নবীর ক্লাসের ছাত্র 100 জন নয়, 200 জন নয়, 300, 500, 1000 নয়, হাজার লক্ষ নয়। পেয়ারা নবী রহমতুল আলামিন মানুষেরও শিক্ষক, জিন জাতিরও শিক্ষক, পশু পাখিরও শিক্ষক, গাছপালা তরুলতারও শিক্ষক, আসমানে যারা আছে তাদেরও শিক্ষক, জমিনে যারা আছে তাদেরও শিক্ষক, আরবে যারা আছে তাদেরও শিক্ষক, অনারবে যারা আছে তাদেরও শিক্ষক, সেই যুগে যারা ছিলেন তাদেরও শিক্ষক, এই যুগে যারা আছেন তাদেরও শিক্ষক, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবার শিক্ষক। যারা বলুন সুবহানাল্লাহ। ইন্নী বুইসতু মুআল্লিমান, পেয়ারা নবী সবার শিক্ষক, শুধু আমাদের নয়, শুধু মানুষের নয়, শুধু জিন জাতির নয়, কুল কায়নাতের শিক্ষক।
রাহমাতুল্লিল, বলেন রাহমাতুল্লিল। সবাইকে আল্লাহর পেয়ারা নবী শিক্ষা দিয়েছেন, সবাইকে। আমার ভাইরা, সেই নবী যেই নবী সবাইকে শিক্ষা দেন, সবাইকে শিক্ষা দিয়েছেন, তাহলে সবার ভাষা তিনি জানেন কি জানেন না? নবীজি সাহাবাই কেরাম সহ একসাথে বসে আছেন, উপরে একটা পাখি ঘুরছে, ছড়ি পাখি, ছোট, ছি ছি করে আওয়াজ করছে। সাহাবাই কেরাম সামনে, কেউ বুঝলো না ওই পাখি কি বলছে। পেয়ারা নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই আমার সাহাবাই কেরাম, পাখির বাসা থেকে পাখির বাচ্চা কেউ নিয়ে এসেছো? একজন বললেন, হুজুর আমি নিয়ে এসেছি। বললেন, এটা জায়গা মতো দিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? জায়গা মতো দিয়ে এসো। হুজুর কেন? বললেন, ওই যে পাখিটা আকাশে উড়ে ছি ছি আওয়াজ করছে, ওই পাখিটা আমার কাছে অভিযোগ করছে তার বাচ্চা হারানো গেছে, তোমাদের কেউ একজন তার বাচ্চা নিয়ে এসেছে। নবীজি বুঝেন কি বুঝেন না? পাখির ভাষা নবীজি বলেন। নবীজি একটা গাধা বহন করে, ট্রাক্টর, একটা গাধা দৌড়ে এসে পেয়ারা নবী রহমতুল আলামিনের কদমে হাজিরা দিল। নবীজির কানের সাথে মুখ লাগাইয়া কি যেন বলতেছিলেন। কিছুক্ষণ পরে লাঠি হাতে একজন এসে দাঁড়ালেন। নবীকে বললেন, হুজুর এটা আমার গাধা। বললেন, হ্যাঁ তোমারই গাধা, আমি তো দাবি করছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে তোমার গাধা আমার কাছে এসে তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে। কি দিয়েছে? নালিশ দিয়েছে তোমার বিরুদ্ধে, যে তুমি নাকি তার যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, তার শক্তির অতিরিক্ত বোঝা তার উপর চাপাইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বুঝেন কি বুঝেন না? গাধা নবীর কাছে এসে অভিযোগ করেছে, হুজুর আমি আর পারছি না, আমার বড় কষ্ট হয়। রহমতুল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মালিককে বলে দিলেন, তার উপর বেশি বোঝায় চাপাইয়া দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি আল্লাহর সৃষ্টি জগতের মুআল্লিম, শিক্ষক হিসাবে এসেছেন। সবার ভাষা, সবার কথা কামলিওয়ালা নবী বুঝেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবী সবার ভাষা বুঝেন, সেই নবীকে কেউ যদি নিরক্ষর বলে, নিরক্ষর মানে যিনি অক্ষর চিনেন না, আলিফ চিনেন না, বা জানেন না, তা জানেন না, তা বুঝেন না, জিম লিখতে পারেন না, এটা কি নবীর শানের সম্মান হবে না অপমান? জোরে বলেন। নবীকে নিরক্ষর বলা এটা নবীর শান নয়, এটা নবীর শানে অপমান, বেয়াদবি, ঠিক কিনা বাবা? সেই জন্য কোন সুন্নি আলেম ওলামা দেখবেন নবীকে নিরক্ষর বলে না। নবী মুআল্লিম, নবী শিক্ষক, যিনি শিক্ষক হন তিনি নিরক্ষর হন না। নবীজি জ্ঞানের সাগর, কুল কায়নাতের যত মানুষ আছে, যত জিন আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কামলিওয়ালা নবীর ইলম যদি আরেক পাল্লা রাখা হয়, দুটার মধ্যে তুলনা হলো একটা মহাসাগর। এই 7 সাগর, 7 সমুদ্র, 13 নদী, সেটা হবে আমার পেয়ারা নবীর ইলম। আর সেই সাগর থেকে 1 ফোঁটা পানি, এটা হবে আল্লাহর সৃষ্টি জগতের ইলম। যারা বলুন না সুবহানাল্লাহ। 7 সমুদ্র 13 নদীর পানি, এটা হলো আমার কামলিওয়ালা নবীর ইলম। আর সকল কায়নাতের ইলম সেই 7 সমুদ্র 13 নদীর 1 ফোঁটা পানি। যারা বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে নিরক্ষর বলা বেয়াদবি। যারা বলে, যদি না বুঝে বলে তাইলে তাকে বুঝতে হবে, আর যদি বুঝে শুনে বলে তাহলে চরম বেয়াদবি, গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা কথা বলা হয়ে থাকে, মনোযোগ আছে আপনাদের?
একটা কথা বলা হয়ে থাকে যে আমাদের নবী গায়েব জানেন না। গায়েব মানে ভবিষ্যতে কি হবে সেটা, আগামীকাল কি হবে এটাকে বলা হয় গায়েব, পরশু কি হবে এটাকে বলা হয় গায়েব, আমার ভেতরে কি আছে এটাকে বলা হয় গায়েব, হ্যাঁ, আখিরাতের পরে কি হবে সেটাকে বলা হয় গায়েব। বাংলাতে বলা হয় ভবিষ্যৎবাণী। আমি একটু আপনাদের কাছে টেস্ট করতে চাই, আপনাদের বিশ্বাসে কি আছে আমাদের নবী গায়েব জানে কি জানে না? সবাই বলতে হবে নবীজি গায়েব জানেন তো, মানে ভবিষ্যতে কি হবে এই খবর নবীর কাছে আছে না নাই? আমার দেশের কোন কোন মৌলভী সাহেব বলে থাকেন কেউ যদি বলে নবী গায়েব জানে তাহলে নাকি শিরিক হবে। কেউ যদি বলে নবী গায়েব জানে তাহলে তাদের ভাষায় শিরিক হবে। আর আমি বলি কেউ যদি বলে নবী গায়েব জানে না সেটা ইসলামের ভাষায় কুফরি হবে। কেউ যদি বলে নবী গায়েব জানেন না এটা ইসলামের আলোকে কুফরি হবে, কারণ নবী গায়েব জানা এটা অপরিহার্য। নবী মানে গায়েবের সংবাদ দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে? নবী মানে গায়েবের খবর, বলেন সবাই, গায়েবের খবর দেনেওয়ালা, তাকে বলা হয় নবী, যিনি গায়েবের সংবাদ দেন। এখন আমি মানলাম নবী, বললাম জানে না। নবী মানে যিনি গায়েবের সংবাদ দেন, মানলাম বললাম আপনি নবী, আর এদিকে দাবি করলাম নবী গায়েব জানে না, তাহলে স্ববিরোধিতা হলো না? কথা বলেন, স্ববিরোধিতা হলো না? নবী বলা মানে গায়েবের খবর দেনেওয়ালা, এটা মেনে নেওয়া। আমার ভাইরা, আমি এবার জানতে চাই আপনাদের কাছে, নবী যে গায়েব জানেন, ভবিষ্যতে কি হবে সেটা জানেন, নবীকে জানিয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার পেয়ারা নবী জানেন। আল্লাহ জানাইয়া দিলে নবী জানেন, এটাতে কোনো অসুবিধা আছে? আমার আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া আল্লামাকা, হুজুর আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামাকা, তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মা, ওই সব নলেজ, ওই সব জ্ঞান, লাম তাকুন তা'লাম, যেটা ইতিপূর্বে আপনার জানা ছিল না। ইতিপূর্বে যা জানা ছিল না, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু আপনাকে জানাইয়া দিয়েছি। কে জানিয়ে দিয়েছেন? কে? তো ইতিপূর্বে যা জানা ছিল না, আমার আল্লাহ বলেন সব আমি জানিয়ে দিয়েছি। আল্লাহ কতটুকু জানাইছো আমরা একটু জানতে পারি। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, ও আমার বান্দারা, আমি যে আমার বন্ধুকে ইলমে গায়েব জানিয়ে দিয়েছি, ভবিষ্যতের ইলম দিয়েছি, ইলম শিক্ষা দিয়েছি, আমি এই ইলমে গায়েব জানিয়ে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করি নাই, আমি অঢেল জানিয়ে দিয়েছি, আমি অনিশেষ জানিয়ে দিয়েছি। তোমাদের কাছে যার সীমা পরিসীমা নাই, আমি এত এলেম আমার পেয়ারা হাবিবকে দান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিন ফজরের নামাজ পড়ে মিম্বরে দাঁড়ালেন, বয়ান শুরু করলেন। বয়ান করতে করতে জোহরের আজান দিল, জোহরের নামাজ পড়লেন, আবার মিম্বরে উঠলেন, আবার বয়ান শুরু করলেন। আসরের নামাজের সময় হলো, আবার আসর পড়লেন, আবার মিম্বরে উঠলেন, আবার মাগরিবের সময় হলো। বয়ান করতে করতে পুরো দিন বয়ানের মধ্যে ছিলেন। সাহাবী রাসূল বর্ণনা করছেন পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিন সেই একদিনের বয়ানে, মনোযোগ আছে আপনাদের? সেই একদিনের বয়ানে সৃষ্টির শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি হবে পেয়ারা নবী সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন। সৃষ্টির শুরু থেকে
কিয়ামত পর্যন্ত কি হবে সব আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে কিয়ামত পর্যন্ত কি হবে এটা যখন নবী বলে দিয়েছেন, নবীর সাহাবী বর্ণনা করছেন, তাহলে কিয়ামত পর্যন্ত কি হবে এটা না জানলে নবী বয়ান করলেন কিভাবে? কথা বলেন না। তার মানে নবীজি জানেন কি জানেন না? আওয়াজ দেন, জানেন কি জানেন না? নবীজি জানেন, সেই জন্য নবীজি বয়ান করেছেন, নবীর সাহাবী বলেছেন, হাদিস বুখারী শরীফের হাদিস। বুঝা গেল কি শুধু আগামীকালের নয়, কিয়ামতে কি হবে, কিয়ামতের পরে কি হবে সেটাও আমার কামলিওয়ালা নবী জানে কি জানে না? আমার ভাইয়েরা, এবার একটা গল্প বলি, বড় মজার গল্প, মনোযোগ দিয়ে শুনেন। আমি একবার মসজিদে জুমার বয়ান করেছিলাম এই ইলমে গায়েব সম্পর্কে, নবীজির ইলমে গায়েব সম্পর্কে, যে আমার পেয়ারা নবী আল্লাহর প্রদত্ত ইলমে গায়েব জানেন। কার প্রদত্ত? আওয়াজ দেন, কার? আল্লাহর প্রদত্ত ইলমে নবীজি ইলমে গায়েব জানেন। এটাকে ইলমে আতাই বলে। নামাজ শেষে একজন বৃদ্ধ লোক এসে আমাকে এভাবে ধরলেন, বললেন, হুজুর সমস্যা হয়ে গেছে। আমি বললাম কি? বললেন, হুজুর শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? বললাম, কে করেছে শিরিক? বললেন, আপনি করেছেন। আমি বললাম, না তো, আমি তো শিরিক করিনি। বললেন, না করেছেন আপনি। এই যে নবী ইলমে গায়েব জানেন বলেছেন, ইলমে গায়েব তো আল্লাহ জানেন। নবী বলেছেন, আপনি বলেছেন নবী ইলমে গায়েব জানেন, তাহলে আল্লাহও জানে নবীও জানে, সমান হয়ে গেল না? আপনি শিরিক করেছেন। আমি বললাম, না মুরব্বী, শিরিক হয়নি, আপনি বুঝতে পারেন নাই। আমি বুঝাবার চেষ্টা করলাম, যতই তেল মোবিল দিয়ে বুঝাবার চেষ্টা করলাম, উনি কিন্তু নিলেন না, উনি চলে গেলেন। আমি শিরিক করেছি বলে উনি চলে গেলেন। এখন মুরব্বী মানুষ, আর কি বলবো, ওনাকে বুঝাবার চেষ্টা করলাম, উনি বুঝলেন না। বছর খানিক পরে এই মুরব্বী আবার এসছেন আমার কাছে, 1 বছর পর এসে আমাকে বললেন, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, কেন দোয়া? বললেন, আমার নাতি হবে। কি হবে? পেছনে একটু বলেন না। মুরব্বী কি বলেছেন? আমার নাতি হবে। তা আমি বললাম, মুরব্বী সমস্যা হয়ে গেছে। কি হুজুর? আমি বললাম, শিরিক হয়ে গেছে। হুজুর কি? বুঝলাম না। আমি বললাম, 1 বছর আগে আমি ইলমে গায়েবের ওয়াজ করেছিলাম, আপনি আমাকে বলেছেন সমস্যা হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। আমি নাকি শিরিক করছি। 1 বছর পরে আপনি ওটাই করছেন যেটা আমি 1 বছর আগে করছি। কথা বুঝেন নাই? আমি 1 বছর আগে যেটা করছিলাম, আপনি 1 বছর পরে একই কাজ করেছেন। হুজুর বুঝি নাই। আমি বললাম, আপনি একটু আগে বললেন না আপনার নাতি হবে। কয়, হ্যাঁ নাতি হবে। কেমনে জানলেন নাতি হবে? কয়, ডাক্তার কইছে। কে কইছে? ডাক্তার কইছে। আমি বললাম, ডাক্তার কেমনে কইছে? আলট্রা করাইছে। আমি, মাশাআল্লাহ। বিশ্বাস করছেন আপনি? পেটের ভিতরে ছেলে না মেয়ে জানে কে? আপনি যে বললেন ডাক্তার জানে, আপনিও তো জানেন, বিশ্বাস করে আইছেন। তাহলে ডাক্তারও শিরিক করছে, আপনিও শিরিক করছেন। ডাক্তার যেটা জানে মুরব্বী, এটা আমার দয়াল নবী জানে কি জানে না? এখন আর জবাব নাই, আউলিয়ে গেছে। আমি বললাম, মুরব্বী আমি তো এই কথাটাই বলেছিলাম, আপনি যে সেনসেন কইরা চলে গেছেন, আমার কথাটা ভালো করে বুঝতে পারেন নাই। এই ডাক্তার কম্পিউটারের সাহায্যে আলট্রা করাইয়া ভেতরে বাচ্চা ছেলে না মেয়ে এটা যদি জানতে পারে, বিজ্ঞানের কম্পিউটারের পাওয়ার বেশি না আমার কামলিওয়ালা নবীর নবুয়তের কম্পিউটারের পাওয়ার বেশি? আমার ভাইরা, ততক্ষণে হুঁশ আসছে। আমি বললাম, এটাই ইসলামের আকীদা, এটাই দ্বীনের আকীদা।
এটাই মুসলমানের আকীদা, এটাই ঈমানদারের আকীদা। আমার আল্লাহ পেয়ারা নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন। নবীজি শুধু বাহির দেখেন না, ভেতরেও দেখেন। শুধু সামনে দেখে না, পেছনেও দেখেন। শুধু ডানে দেখেন না, বামেও দেখেন। শুধু উপরে দেখেন না, নিচেও দেখেন। শুধু পর্দার এদিকে দেখেন না, পর্দার ওইদিকে কি আছে সেটাও দেখেন। শুধু আসমানের নিচে কি আছে সেটাই দেখেন না, আসমানের উপরে কি আছে সেটাও আমার কামলিওয়ালা নবী দেখেন। জমিনের নিচে কি আছে সেটাও নবীজি জানে কি জানে না? এই হলো আমার নবীর ইলম, এইটা হলো আমার নবীজির ইলম। আমার ভাইরা, যারা বুঝে তারা ঈমানদার, আর যারা বুঝতে চায় না তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এখন সূরা আরাফের একখান আয়াত আছে যেখানে নবীকে উম্মি বলা হয়েছে। উম্মি উম্মি, ওই মৌলভী সাহেবরা এটার অর্থ করে উম্মি মানে নিরক্ষর। ওই অর্থ একখান শিখছে বাবা, এটার বাহিরে আর যায় না। উম্মি মানে নিরক্ষর। আপনারা যারা আমার টেলিভিশনের প্রোগ্রাম দেখেছেন, এটার উপর আমার বহু প্রোগ্রাম আছে এটার উপরে। সেই জন্যই বললাম এটা খুব কমন সাবজেক্ট, বাচ্চারা আমাকে আজকে দিল। অন্যান্য জায়গাতে একটু মানে কঠিন কঠিন সাবজেক্ট দেয়, একটু আধুনিক সাবজেক্ট দেয়। তাদের মনে চাইছে আজকে আমাদের সাবজেক্ট একটা দিছে আর কি আপনাদের জন্য। অনেক প্রোগ্রাম আমার টেলিভিশন এটার উপর আছে। উম্মি, ওই শব্দের অর্থ একটা শিখছে। উম্মি মানে নিরক্ষর। বাচ্চারা মুখস্থ করে না, কাউ মানে গরু, কাউ মানে গরু, কাউ মানে গরু, এরকম মুখস্থ করছে অর্থ একটা। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে নিরক্ষর। এর বাহিরে আর কিছু দেখেও নাই, আর কিছু শিখেও নাই, মুখস্থ করে নাই, দেখার আর প্রয়োজনও মনে করে নাই। আরবি ভাষা এত সমৃদ্ধ ভাষা বাবা, এক একটা শব্দের 10টা 20টা 50টা 80 90 100টা পর্যন্ত অর্থ হয়। এখন কোথায় কোন অর্থ হয় এটা তাকে বুঝতে হবে। একটা সুন্দর উদাহরণ দেই, ভিডিও হচ্ছে, তাদেরও কাজে লাগবে, তারা প্রচার করবে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মকর, মকর মিম কাফ রা, মকর মানে ধোঁকাবাজি। মকর শব্দের অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন। এই বাচ্চারা, ছাত্ররা, তোমরা বলো না মকর শব্দের অর্থ কি? ধোঁকাবাজি। এখন আল্লাহ বলছেন ওয়া মাকারু, তারা ধোঁকাবাজি করেছে। ওয়া মাকারাল্লাহ, আল্লাহ মকর করেছে। শব্দ একটাই, একবার ব্যবহৃত হয়েছে তাদের ব্যাপারে, আবার ব্যবহৃত হয়েছে কার ব্যাপারে? এখন আমি তো মুখস্থ করে আছি মকর মানে ধোঁকাবাজি, একখান অর্থ মুখস্থ করে আছি, মকর মানে ধোঁকাবাজি। আর কোন অর্থ আমার কাছে নাই, আমি লাগাইয়া দিলাম ওয়া মাকারু, তারাও ধোঁকাবাজি করেছে। ওয়া মাকারাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহও। ঈমান থাকবো? আল্লাহকে কেউ ধোঁকাবাজ বললে ঈমান থাকবে? তাহলে একটাই শব্দ একই জায়গায় এসেছে দুইবার, একবার যে অর্থ, দ্বিতীয়বার সে অর্থ নয়। এই মৌলভী সাহেব, অর্থ একটা মুখস্থ করে যদি থাকো সব জায়গায়, তাহলে ঈমান খুঁজে পাওয়া যাবে? একই শব্দ একই আয়াতে প্রথমবার যে অর্থ হবে, দ্বিতীয়বার আর সে অর্থ হবে না। দ্বিতীয়বার যদি একই অর্থ তুমি গ্রহণ করো, নিতে পারবা, কিন্তু ভেতরে ঈমান খুঁজে পাওয়া যাবে? অন্য অর্থ নিতে হবে। কেন নিতে হবে? ঈমানের প্রয়োজনে নিতে হবে। যদি আরেক অর্থ না নাও, যদি দ্বিতীয় অর্থ না নাও, যদি অন্য অর্থ না নাও, তাহলে ঈমান পাওয়া যাবে না, ঈমান থাকবে না। এখানে যেমন একই শব্দের আরেকটা অর্থ নিতে হবে। তুমি যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর মুখস্থ করে রেখেছ, সব জায়গায় এই অর্থ চলবে না। যিনি দুনিয়াতে এসেছেন আপনার শিক্ষক হিসাবে, ওনাকে নিরক্ষর বলা যাবে না। যদি নিরক্ষর বলো, তাহলে ঈমানের বাতাস পাওয়া যাবে না। কি হবে সেখানে? আল্লাযীনা ইয়াজিদুনাহু
আল্লাযীনা আন-নাবিয়্যুল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। এই আয়াতে যে উম্মি শব্দ ব্যবহার হয়েছে নবীর শানে, এই উম্মি মানে নিরক্ষর নয়, এই উম্মি মানে সকল নবীদের নবী, মূল নবী, আসল নবী। যারা বলুন না সুবহানাল্লাহ। সকল নবীদের মূল নয়, বরং সকল সৃষ্টির মূল যিনি, তাকে বলা হয় উম্মি। যারা বলুন না সুবহানাল্লাহ। উম্মুন শব্দ থেকে এসেছে উম মানে মা। বলেন উম মানে মা। তো সন্তানের মূল হলো মা, ঠিক কিনা? সেই জন্য মাকে কেন বলা হয়? সন্তানের মূল হলো মা। মক্কা শরীফের আরেকটার নাম আছে উম্মুল কুরা। কি নাম আছে? উম্মুল কুরা। কুরা এটা কারিয়াতুনের বহুবচন। কারিয়া মানে গ্রাম, কারিয়া মানে দেশ, বহুবচন হলো কুরা। তো সকল দেশের মূল, সকল দেশের, বলেন সকল দেশের মূল সেটা হলো মক্কা শরীফ। একটু হাদিসের হিস্ট্রি শুনেন, তাফসীরের হিস্ট্রি শুনেন। মক্কা শরীফকে কেন উম্মুল কুরা বলা হয়? আমার আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন তার একখান হিস্ট্রি তাফসীরের মধ্যে আছে। আল্লাহ সর্বপ্রথম মক্কায়ে মুআজ্জামা সৃষ্টি করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম মক্কা নগরী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। মক্কা সৃষ্টি করার পরে ওই মক্কার মাটি থেকে এইভাবে এক্সটেনশন করে টেনে টেনে বাচ্চারা যেমন ওই যে কি ফুলে জানি, বেলুন বেলুন বেলুন, হ্যাঁ বেলুন বলে না, বাচ্চারা বেলুন ফুলায়। বেলুন তো বাবা ছোট্ট একটা রাবার, এভাবে একটার সাথে আরেকটা, এক পিঠের সাথে আরেক পিঠ লেগে থাকে। এবার সে মুখে যখন এভাবে ফুলায়, এটা কি আর চিকন থাকে না ফুলে যায়? ফুলে যায় না? ফুলে যায়। ছোট জিনিসটা বড় হয়ে যায়। তাফসীরে লেখা আছে আমার আল্লাহ মক্কায়ে মুআজ্জামা প্রথম সৃষ্টি করেছেন। মক্কায়ে মুআজ্জামা থেকে টেনে 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 আমার আল্লাহ 7 জমিন সৃষ্টি করেছেন। সেই জন্য মক্কাকে উম্মুল কুরা বলা হয়, মানে সকল দেশের মূল হলো মক্কায়ে মুআজ্জামা। যারা বলুন না সুবহানাল্লাহ। এই হলো উম্মুনের অর্থ। উম্মুন মানে মূল, যেখান থেকে সব কিছু এসে যায়। আমার প্যারা নবী সকল নবীদের মূল। আমার প্যারা নবী এই সৃষ্টি জগতের মূল যিনি, কি বলেছেন? লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতাম। কথা ঠিক না বেঠিক? জোরে কইতে হইব। আসলে কথা ঠিক তো। নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন। আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, উপরে নিচে, ডানে বামে, গাছপালা তরুলতা, জিন ইনসান, আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন। কথা কিন্তু সত্য। হাদিস যেটা পড়লাম এটা নিয়ে যদিও কথা আছে, কিন্তু নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এই কথাটা কিন্তু সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেমনে বললেন সত্য? এই কথাটাকে যারা অস্বীকার করে, এই কথাটাকে যারা মানে না, তাদেরও মুরব্বি, তাদের গুরু ইবনে তাইমিয়া, নামটাও মনে রাখবেন ছাত্ররা। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছে, হ্যাঁ, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এই টেক্সট, এই শব্দগুলো হয়তো বর্ণিত না, কিন্তু এটার বিষয়বস্তুটা সঠিক। অর্থাৎ নবীকে না বানাই আল্লাহ কিছুই সৃষ্টি করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে তাইমিয়ার মজমুআতুল ফাতওয়ার মধ্যে এটাকে স্বীকার করেছেন যে নবী হলেন সৃষ্টির মূল। আমার আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, তারপরে সবকিছু সৃষ্টি করেছেন। হযরতে মোল্লা জীওয়ান আরেকখান তাফসীর লিখেছেন, আত-তাফসীরাতুল আহমদিয়া। সেই তাফসীরে একখান হাদিস এনেছেন। আমি কিতাবের রেফারেন্স দিয়ে দিলাম, এটা অন্য কোনো কিতাব আমি পাই নাই, আমার ওস্তাদের কথাই শুনেছি, পরে কিতাবের মধ্যে পেয়েছি। আত-তাফসীরাতুল আহমদিয়া 15 পারার তাফসীরের মধ্যে ইমাম মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ছাত্র যারা
একটু মনোযোগ দিয়ে শুনো, এই তথ্য পাওয়া মুশকিল হবে তোমাদের জন্য, অনেক কষ্ট করে বের করা। আমার দয়াল নবী যখন মেরাজে গিয়েছেন, আমার আল্লাহর সাথে পেয়ারা নবীর কথা হয়েছে, বড় মধুর কথা। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ বলেন, আমি আমার পেয়ারা হাবিবের সাথে কথা বলেছি। আল্লাহ কি কথা বলেছেন? কই যা বলার তাই বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? যা বলার তা বলেছি। তার মানে গোপন রাখলেন, ওপেন করলেন না। এই গোপন কথাগুলো একটা কথা হাদিসের মধ্যে, হাদিসে কুদসি হিসাবে মোল্লা জীবন তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। মনোযোগ দেন, কি বলেছেন? আমার আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মাদু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা হাবিব, আনা ওয়া আনতা, আনা ওয়া আনতা। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আমি এবং আপনি। কথা কার? হাবিব আমি এবং আপনি। ওয়ামা সিওয়া যালিকা, আর আমি আপনি ছাড়া যত কিছু আছে, খালাকতু লিআজলিকা, হাবিব আমি সৃষ্টি করেছি শুধু আপনি নবীর খাতিরে। আর আমি আপনি ছাড়া যত কিছু আছে, আল্লাহ বলেছেন তৈরি করেছি তো আমি। আপনি জানেন কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি আপনি নবীর খাতিরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি এই মর্যাদা পাইলেন। এবার নবীজি আল্লাহকে জবাব দিচ্ছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, আনতা, আপনি, লা আনা, আমি তো কিছুই না, আমি তোমার সৃষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনতা, কি প্রেমের কথা! আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর। নবীজি কি বললেন? আল্লাহুম্মা আনতা, আল্লাহ তুমি, তুমি, লা আনা, আল্লাহ তোমার সাথে তুমি আমাকে মেনশন করো না। আল্লাহ, এটা নবীর আদর, এটা নবীর ভালোবাসা, এটা নবীর বিনয়। আল্লাহ তুমি, তুমি, তুমি খালেক, আমাকে তুমি তোমার সাথে উচ্চারণ করো না। তবে হ্যাঁ আল্লাহ, ওয়ামা সিওয়া যালিকা, আল্লাহ তুমি আমি ছাড়া যা কিছু আছে তুমি বলেছো আমার জন্য সৃষ্টি করেছো। আমি বলতেছি আমি তারাকতু লিআজলিকা, আল্লাহ আমি সব ছেড়ে দিয়েছি তুমি মাওলার খাতিরে। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি তোমার খাতিরে, নবী বলেছেন আমি ছেড়ে দিয়েছি আল্লাহ তোমার খাতিরে। কিরকম পাক্কা কথা, কঠিন কথা। রব বলেন হাবিব আমি সৃষ্টি করেছি আপনার জন্য, আর হাবিব বলেন আমি ছেড়ে দিয়েছি আপনার জন্য। কিতাবের রেফারেন্স সহ দিয়ে দিলাম, আত-তাফসীরাতুল আহমদিয়া, মোল্লা জীবনের লেখা 15 পারার তাফসীরে মেরাজের আলোচনা। আমার ভাইয়েরা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তিনি হলেন সৃষ্টির মূল। বলেন, নবী হলেন সৃষ্টির, আওয়াজ দিয়ে বলেন, নবী হলেন সৃষ্টির মূল। সেই জন্য নবীকে উম্মি বলা হয়। উম্মি মানে মূল। উম্মি মানে, আওয়াজ দেন, উম্মি মানে হুজুর কোন অর্থে মূল? নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। নবীকে বানাইলে না বানাইলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকখান হাদিস শুনুন, আফদালুল কিরা কিতাবের নাম, হযরতে হাফিজুল হাদিস ইবনে হাজার মক্কি হাইতমি রাহমাতুল্লাহ আলাইহি লেখা আফদালুল কিরা কিতাবে সহিহ সনদে এসেছে,
ইমাম ইবনে হাজার মক্কি হাইতমি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আমার আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। আরশ সৃষ্টি করার পরে আরশ এভাবে কাঁপতে শুরু করেছে আরশ। আমার আল্লাহ আরশের কম্পন বন্ধ করার জন্য লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর, কথা বলেন না, কত অক্ষর? 12 অক্ষর। এই 24 অক্ষরের কালেমা যখন আরশের গায়ে লিখে দিলেন তখন আরশের কম্পন বন্ধ হয়ে গেছে। এটা কি হালকা না ভারী? কথা কয় না। এই কলমা কি হালকা না ভারী? এই হাদিসের আগের অংশে আমার আল্লাহ নবী ঈসাকে বলেছেন, ইয়া ঈসা, ও ঈসা, আমার প্যারা হাবিবের উপর ঈমান আনো, আমার হাবিবের উপর ঈমান আনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সেই নবী যদি না হতো, আমার প্যারা হাবিবকে যদি আমি না বানাইতাম, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালা খালাকতুন নারা ওয়ালাল জান্নাতা ওয়ালাকাদ খালাকতুল আরশা ফাত্তারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। ও ঈসা, আমি যদি আমার নবীকে না বানাইতাম তাহলে আমি তোমাকেও বানাইতাম না, জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস আফদালুল কিরা কিতাবের মধ্যে সহিহ সনদে ইমাম মক্কি হাইতমি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। নবী হলেন সৃষ্টির মূল। নবী হলেন সৃষ্টির মূল। রেফারেন্স কয়টা দিলাম মাথায় রাখেন, ভিডিও হচ্ছে। আরেকটা রেফারেন্স নেন নবী মুসার যুগের, এটা হলো মাতালিউল মুসাররাত কিতাব। মাতালিউল মুসাররাত, আমার আল্লাহ নবী মুসাকে ওহী করতেছেন, ইয়া মুসা ইন্নী মানানতু আলাইকা বিকালামি ওয়া বিরিসালাতি। ও মুসা, আমি তোমাকে মেহেরবানি করেছি, অনুগ্রহ করেছি, আমি তোমাকে রাসূল বানিয়েছি, আমি তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, আমি তোমাকে নবী বানিয়েছি। তুমি কালিমুল্লাহ, তুমি নবিউল্লাহ, তুমি রাসূলুল্লাহ। কেন জানো? বে ঈমানিকা বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই শুধু যে তুমি আখিরি জামানার নবী, আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান এনেছো, সে কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপর ঈমান এনেছো, সে কারণে আমি তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, আমি তোমাকে রাসূলুল্লাহ বানিয়েছি, আমি তোমাকে নবিউল্লাহ বানিয়েছি। এই হলো তোমার পরিচয়। কেন? কারণ প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান এনেছো। সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? ওয়ালাউ আন্না আহাদাম মিনাল আম্বিয়া লাম ইউসাদ্দিকু ওয়া লাম ইউমিন বিহি মাহাতু ইসমাহু মিনান নবুওয়া। কোন নবী, কোন রাসূল যদি আমার এই হাবিবের উপর ঈমান না আনে, আমি তার নামটা, ওনার নামটা আমি নবুয়তের তালিকা থেকে মুছে দেব। কথা বুঝেন নাই? হ্যাঁ, যদি কোন নবী আমাদের নবীর উপর ঈমান না আনে, আমার আল্লাহর অর্ডার, তার নাম নবুয়তের তালিকা থেকে আমার আল্লাহ মুছে দেবেন। তার মানে নবীরা নবী হয়েছেন আমার নবীর কারণে। এবার বুঝে আইছো তো? নবীরা নবী হয়েছে, কথা কন না। সেই জন্য সকল নবীদের মূল আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, আম্বিয়া से करो अर्ज क्यों मालिको, क्या नबी है तुम्हारा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे বলেছেন। নবীদেরকে জিজ্ঞেস করো, এই নবীগণ, আপনারা তো
তো আপন আপন উম্মতের নবী। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কোনো নবী আছে কিনা? বললেন হ্যাঁ, আমরা আপন উম্মতের নবী হলেও আমাদেরও একজন নবী আছেন। সেই নবীকে আমাদের নবী রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয় ইয়া রাসূলুল্লাহ। আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, দেখিব দুই নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে এই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, ঠিক কিনা বাবা? সকল নবীদের মূল যিনি, সকল নবীদের সেরা যিনি, সেই নবীর উম্মত আমরা। খুশি না বেজার? এত মর্যাদার নবী পাওয়ার জন্য তো দরখাস্ত অনুমোদন করতে হইতো আমাদের। আসলে বলেন তো, এই নবীর উম্মত হওয়ার যোগ্যতাও তো আমাদের নেই, ঠিক কিনা? আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সেই নবীর উম্মত বানিয়েছেন আমাদেরকে। এরপরও যদি আমরা দিন ধর্ম পালন না করি, তাহলে বাবা কবরে ডান্ডার বাড়ি একটাও মিস হইতো না। কি কোন আপনারা? নবী যে শরীয়ত দিয়েছেন, নবী উহুদের ময়দানে দান্নান মুবারক শহীদ করেছেন। তায়েফের জমিনে গিয়ে আমি নিজে দেখে এসেছি। তায়েফে আপনারা গেছেন কিনা জানি না। তায়েফ, যেই বাগানের দেয়ালের পাশে আমার কামলিওয়ালা নবী রহমতুল আলামিন আশ্রয় নিয়েছিলেন, যেই রাস্তায় নবীজি রক্তাক্ত হয়েছেন, আমি গুনাহগার সেই রাস্তা দেখে এসেছি। দুই দিকে যুবকরা দাঁড়িয়েছিল পাথর হাতে। নবীজি যাচ্ছেন, নবীকে পাথর নিক্ষেপ করছেন। মাথা মুবারকে পড়ে রক্তাক্ত হয়ে গেছেন আমার পেয়ারা নবী রহমতুল আলামিন। জিবরাইল এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমি তাদেরকে মাটির নিচ দিকে তুলে এইভাবে মাটি চাপা দিয়ে মেসাকার করে দেই। জিবরাইলকে আমার পেয়ারা নবী বললেন, জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি দ্বীনের কথা কার কাছে বলবো? আহ, রক্ত ঝরছে মাথা মোবারক থেকে। নবীজি তাদের জন্য উল্টা দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তারা বুঝতে পারে নাই, আমাকে তারা আঘাত করেছে, তুমি রাগ করো না, তাদেরকে মাফ করে দাও। এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। উম্মতি বলিয়া যাহার, উম্মতি বলিয়া যাহার কান্নার অন্ত নাই, এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। সব মানুষের মুক্তিকামী সিজদায়ে পড়ে কাঁদেন কঠিন হাসরে, ঠিক কিনা বাবা? সব মানুষের মুক্তিকামী সিজদায়ে পড়ে কাঁদেন কঠিন হাসরে। গুনেহগারি ইমানদারের, গুনেহগারি ইমানদারের প্রভু মুক্তি চাই, এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন
ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, সেই তায়েফের ময়দানে আমি দেখেছি নবীজি রক্তাক্ত হয়ে সেখান থেকে গিয়েছেন একটা আঙ্গুরের বাগানের দেয়ালের পাশে বসে নবীজি আশ্রয় নিচ্ছেন, আর এইদিকে রক্ত পড়ছে। দূর থেকে উতবা এবং সায়বা নামে আপন দুই ভাই তামাশা দেখতেছে। ওই বাগানটা ছিল তাদের দুইজনের। দেখে খুব মায়া লাগলো তাদের, তখনও ঈমান আনে নাই। মায়া লাগলো। তাদের একজন গোলাম ছিল, নাম ছিল আদ্দাস। আদ্দাস বলেন, নাম কি? আদ্দাস, আইন দাল আলিফ সিন, আদ্দাস। আদ্দাসকে ডেকে পাঠাইলেন, বললেন, আদ্দাস এদিকে আসো, ওই যে মক্কা থেকে একজন মেহমান এসেছে, আমাদের দেশের লোকেরা তাকে খুব করে মেরেছে, রক্ত পড়ছে, ক্লান্ত দেহে বসে আছে দেয়ালের পাশে আশ্রয় নিয়ে। যাও, এই এক থোকা আঙ্গুর নিয়ে তার কাছে যাও, তাকে খাওয়াইয়া আসো একটু। আদ্দাস ট্রেতে করে আঙ্কুর নিয়ে গেলেন, পাকা আঙ্কুর, নবীজির সামনে বসলেন। নবীজি ক্লান্ত শরীরে সেখান থেকে খাবেন, হাত দিলেন, খাবার আগে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কি পড়লেন? বলেন না, কি পড়লেন? আমরা পড়ি তো নাকি? সবসময় মনে থাকে না হয়তো। খাওয়ার আগে বিসমিল্লাহ। সকল নেক কাজের শুরুতে কি পড়া? আওয়াজ দেন না, কি পড়া? বিসমিল্লাহ। এগুলাই তো হারিয়ে গেছে আমাদের থেকে, এই সুন্নত আমলগুলো হারিয়ে গেছে আমাদের থেকে। আমার ভাইয়েরা, এই সুন্নত আমল হারিয়ে গেছে বলেই আমাদের কথা এখন আসর হয় না, আমাদের জবানে আসর হয় না। এক সময় বিসমিল্লাহ পয়রা ফু দিয়ে সেই পানি খাইলে সব রোগ ভালো হইয়া যাইত, ঠিক কিনা? আর এখন মনের পর মন ডাললেও কিছু হয় না। কেন এখন বিসমিল্লাহ নাই? কথা কন না। নতুন বিসমিল্লাহ না আগেরটাই? তো আগেরটা আগে কাজ করলে এখন কাজ করে না কেন? কিরে বাবা, প্রশ্ন হয় কি হয় না? আগেরটাই তো আছে, এখন কাজ করে না কেন? বিসমিল্লাহর মধ্যে সমস্যা না, এখানে হইলো সমস্যা, ঠিক কিনা বাবা? জবানের সমস্যা, কথা বলা হয় মিথ্যা, খাওয়া হয় হারাম, টাউন বাটপারি সবই তো করা হয়, তো এখানে আর অ্যাকশন থাকবে কিভাবে? এটা ইনভ্যালিড হয়ে যায়, এটা অকার্যকর হয়ে যায়। শতবার বিসমিল্লাহ পড়লেও কাজ হয় না, ঠিক না? ঠিক। আমার ভাইরা, উপায় নাই, উপায় নাই, নবীর দ্বীনের মধ্যে আসতেই হবে। নবীজি যখন বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, বিসমিল্লাহ, আদ্দাস বললেন, হুজুর আপনি কি পড়লেন? বললেন বিসমিল্লাহ পড়লাম। আদ্দাস বললেন, হুজুর এই এলাকার মানুষও তো এটা পড়ে না। যখন আদ্দাস বলল এই এলাকার মানুষ এটা পড়ে না, তখন নবীজি বুঝে গেলেন আদ্দাসের বাড়ি এই এলাকায় নয়। জিজ্ঞেস করলেন, বাবা তোমার বাড়ি কোথায়? বললেন, হুজুর আমার বাড়ি নিনওয়াই শহরে। নিনওয়াই, বলেন নিনওয়াই শহরে। নবীজি জিজ্ঞেস করলেন, ইউনুস আলাইহিস সালামের শহর নিনওয়াই? বললেন, হ্যাঁ হুজুর। চোখ বড় হয়ে গেছে, হুজুর আপনি ইউনুসকে কেমনে চিনলেন? কয় তিনিও নবী, আমার ভাই, আমিও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও নবী, কথা বলেন না, আমিও নবী। এই কথা শোনার পরে আদ্দাস আমার দয়াল নবীকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু দিলেন, হাতে চুমু দিলেন, লুটিয়ে পড়ে নবীজির কদমে চুম্বন করলেন। এবার নবীর দিকে হাত বাড়াইয়া দিলেন, বললেন, হুজুর আমাকে কিছু একটা পড়াইয়া দেন। নবীজি বললেন, আমার সিলেবাস তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আদ্দাস মুসলমান হয়ে গেছে। ওই দূর থেকে দুইজন মালিক উতবা সাইবা দেখে তো হতবাক, আরে পাঠাইলাম তো ওই মেহমানকে খাওয়ানোর জন্য, এখন তো দেখতেছি আদ্দাস বরবাদ হয়ে গেছে। হাতেও চুমা দে, পায়েও চুমা দে, কপালেও চুমা দে, আরো কি জানি পইরা আইছে।
আসার পরে জিজ্ঞেস করলেন, এই তোমারে পাঠাইলাম কি জন্য, করছো কি? বললেন, মুনির ওনার কাছে যখন গেলাম কথাও সুন্দর, চেহারাও সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? কি খতিব সাহেব, আপনাদের এই এলাকার সুবহানাল্লাহ কইতে কি পয়সা করে দিতে হয় কিছু? নবীর চেহারা সুন্দর, এ কথা বলার পরে যদি সুবহানাল্লাহ বাইর না হয়, আমার তো মনে হয় পয়সা করে কিছু লাগবে। কি কোন আপনাদের নবীজির চেহারা সুন্দর না? শুধু সুন্দর না, বেশি সুন্দর? পৃথিবীতে এত সুন্দর আর নাই যতটা আমার নবী, ঠিক কিনা? ওই যে আকাশের চাঁদ কত সুন্দর, এখান থেকে আমার নবী সুন্দর কম না বেশি? হ্যাঁ, বুড়া বুড়া আওয়াজ আইতেছে, জোয়ানগুলো রিজার্ভ রেখে দিছে, এখন আওয়াজ বাইর করেন। এখানে কি সব বুড়া মানুষ? জোয়ান আছে না? আমি জানতে চাইতেছি, আকাশের চাঁদ থেকে আমার নবী সুন্দর কম না বেশি? দেখছেন, এখন আওয়াজ বাইর করছে তারা। ওরে আকাশের চন্দ্র কেরে ও হাই আনলো মদিনায়, রসূল নামের কে এলো মদিনায়, রসূল নামের। কষ্ট লাগে আপনাদের? গলিতে তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রে, রসূল নামের কে এলো মদিনায়, রসূল নামের। সুন্দর কম না বেশি? আব্বাস বলেন, কথাও সুন্দর, চেহারাও সুন্দর। চেহারা দেখা পাগল হয়ে গেলাম, কথা শুই না আরো পাগল হয়ে গেলাম। যখন বলল নবী ইউনুস, তিনিও নবী আমিও নবী, আমি বুঝে ফেললাম এই কথাটা নবী ছাড়া অন্য কেউ বলতে পারবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। এই উতবা সাহেবা, আমি বিশ্বাস করি তিনি একজন নবী, কারণ যে কথা তিনি বলেছেন এটা নবী ছাড়া আর অন্য কেউ বলতে পারবে। সুতরাং আমি তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাস নাম কি বলেন? নাম আব্বাস। জোহরের নামাজের সময় হয়েছে, আমার প্যারা নবী নামাজের ইমামতি করেছেন। আব্বাস ডান পাশে দাঁড়িয়ে নবীজির ইমামতিতে জোহরের নামাজ আদায় করেছেন যেই জায়গায়, সেই জায়গায় একখান মসজিদ হয়েছে তায়েফে, সেই মসজিদের নাম মসজিদে আব্বাস। আমি গুনাহগার, এই মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে। মসজিদে আব্বাস। আমার ভাইয়েরা, সেই নবী পাইয়া আমরা খুশি না বেজার? কষ্ট করেছেন আমাদের জন্য, কেঁদেছেন আমাদের জন্য, দিয়েছেন আমাদেরকে, কিছুই তো রাখেন নাই, সব দিয়েছেন আমাদের জন্য। চাচা জান শহীদ হয়েছে উহুদের ময়দানে, তারপরও উম্মতি উম্মতি বলেছেন। আপনজন হারিয়েছেন, উম্মতি উম্মতি বলেছেন। ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা ইমাম হোসেন শহীদ হবেন, জিবরাইল এসে নবীকে সংবাদ দিয়েছেন, একটু কেঁদেছেন। তারপরে উম্মতি উম্মতি বলে নিজের নাতিকে কোরবানি দিয়েছেন, আমাদের জন্য কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই আমরা নবীর উম্মত হইয়া যদি নবীর দিন পালন না করি বাবা, তাহলে উপায় থাকবে না আমাদের। নবীর সুন্নাহ
নবীর আদর্শ, নবীর দিন, নামাজ থেকে শুরু করে আমাদের দিনের যে আমলগুলো আছে সেই আমলগুলো আস্তে 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 উঠে চলে যাচ্ছে। এক সময় সকালবেলা রাস্তা দিয়ে যখন হাঁটতাম, আপনারাও হাঁটতেন, প্রতিটা ঘর থেকে কোরআনে কারীমের আওয়াজ আসতো, ঠিক কিনা বাবা? বাড়ি থেকে সকালবেলা কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতো। বলেন এখন কি আর শোনা যায়? তার মানে আমরা মডার্ন হয়ে গেছি, আমরা ডিজিটাল হয়ে গেছি। কি হয়ে গেছে? ডিজিটাল। এখন আর আমাদের কোরআন লাগে না। আফসোস আমার ভাইরা। আর যুবক ভাইরা কি করে? এই যন্ত্র একটা আছে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এটার ভিতরেই থাকে। এরা উঠে যাবে, এখন দেখেন এরা উঠে যাবে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এটার মধ্যে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ কি এটার জন্য আমাদেরকে সৃষ্টি করছে? আওয়াজ দিয়ে বলেন একটু। কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিমোবাইল। কথা কয় না? এই যুবকরা বলো না একটু, ইল্লা লিমোবাইল, মোবাইলের জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। মোবাইলে নয়, ইল্লা লিয়াবুদুন। আল্লাহর সিলেবাস আমাদেরকে দিয়েছেন ইবাদত, নামাজ। সপ্তাহে একদিন না? সপ্তাহে একদিন? হ্যাঁ বলো না একটু। দিনে কয়বার? এদিকে বলে, কারণ এদিকে মুরব্বীরা আছে, ওইদিকে বলে না। আমি জানতে চাই নামাজ কয়বার পড়া দরকার আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? জোহরের নামাজ দিনে না রাইতে? এই বালকও বলে না। আসরের নামাজ, মাগরিবের নামাজ সন্ধ্যায়, এশার নামাজ আর ফজরের নামাজ দিনের 9টায়। এই বাবুরা, ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? আওয়াজ দেন না। সূর্য ওঠার আগে না পরে? তো উঠবেন কখন? সূর্য উঠার পরে না আগে? কিল্লাই নামাজ উল্লাই না ডায়াবেটিস উল্লাই? হ্যাঁ, এতদিন উঠে না। ডাক্তার যখন বলছে আপনার তো সুগার 10 পার হয়েছে, ডায়াবেটিস আছে, এখন কিন্তু সূর্য ওঠার আগে আগে উঠা যায়। খোদাই কইছে উঠে না, ডাক্তারে কইছে উঠা যায়। এরকম পাবলিক আছে না নাই? আপনাদের এই এলাকায় হয়তো নাই, কিন্তু আছে। আছে বাবা, উপায় নাই। বলেন তো আমরা খাই কার? রিজিক দিয়েছেন কে? সবাই বলতে হবে রিজিক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর খাইয়া আল্লাহর নাফরমানি, এটা কিন্তু আল্লাহ সবসময় মেনে নেবে না। একটা ঘটনা বলি, এই ঘটনাটা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে কাজে লাগবে। আল্লাহর একজন ওলির কাছে এক গুনাহগার গিয়েছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, তবে হুজুর আমার নাফরমানি আমি ছাড়তে পারি না, আমাকে একটু সুযোগ দিতে হবে, একটু সুযোগ। হ্যাঁ, দুষ্টামি নষ্টামি করার আমাকে একটু সুযোগ দিতে হবে। তো আল্লাহর ওলিরা তো ভেতরের চিকিৎসা করেন, কলবের চিকিৎসক। যুবকরা একটু খেয়াল করো, এটা যদি ক্যালকুলেশন করতে পারো, আমার বিশ্বাস যাদের ইচ্ছা আছে গুনাহ থেকে বাঁচার, তোমরা বাঁচতে পারবা, যাদের ইচ্ছা আছে। এই ঘটনাটা বড় গুরুত্বপূর্ণ। তো আল্লাহর ওলি ভিতরে চিকিৎসা করেন। কিভাবে করেন একটু দেখেন। এটা এমবিবিএস ডাক্তার না, এটা রুহানি ডাক্তার। সুবহানাল্লাহ, রুহানি ডাক্তার। তো আল্লাহর ওলি বলছেন ঠিক আছে করো, তুমি নাফরমানি করো, আমার কোনো অসুবিধা নেই, তবে আল্লাহর জমিনে কইরো না। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি কইরো না। হুজুর কি বললেন? বললেন হ্যাঁ সহজ কথা, তুমি নাফরমানিও আল্লাহর করবা, আবার আল্লাহর জমিনেও থাকবা, দুইটা হতে পারে না। তুমি নাফরমানি করো গিয়া, আমার কোনো সমস্যা নেই, তবে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি কইরো না।
আপনার ঘরে আপনাকে গালাগালি করবে কেউ, আপনি জায়গা দেবেন? কথা বলেন না, জায়গা দেবেন না। তো আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করো না, অন্য জায়গায় গিয়ে করো, যাও, তোমার অনুমতি দিলাম। হুজুর কি বললেন? আল্লাহর জমিন ছাড়া যাব কোথায়? আল্লাহর জমিনের বাহিরে কোনো জায়গা আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? কোনো জায়গা তো নাই। তো আমি কিভাবে বাহিরে গিয়ে নাফরমানি করব? হুজুর এটা তো অসম্ভব। আর একটু সহজ করে দেন, আর একটু সহজ করে দেন। ঠিক আছে, তো সহজ করি। ঠিক আছে, তোমারে আল্লাহর জমিনে থাকার অনুমতি দিলাম, নাফরমানি করো আল্লাহ, তবে আল্লাহর রিজিক খাইও না। আল্লাহর রিজিকও খাবা, আবার আল্লাহর নাফরমানিও করবা। নাফরমানি করার শক্তি হয় খাওয়া থেকে। খাওয়া দেয় কে? তো আল্লাহর দেওয়া রিজিক খাইয়া শক্তি অর্জন কইরা আল্লাহর নাফরমানি করবা, এটা যাতে না হয় একটা কাজ করো, তুমি রিজিক খাওয়া বন্ধ কইরা দিয়া তারপরে যা ইচ্ছা নাফরমানি করো। হুজুর রিজিক খাওয়া বন্ধ করে দিলে তো বাঁচবই না, নাফরমানি করার চান্স দিয়ে সুযোগ দিয়ে লাভ কি হইল? মানে এটা কেমন হইলো? তুমি আল্লাহর নাফরমানিও করবা, আবার আল্লাহ দেওয়া রিজিকও খাবা, কেমন হয়? হুজুর এটা পারবো না, এটাও কঠিন হুজুর, আর একটু সহজ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর একটু সহজ করে শোনো। ঠিক আছে, একটা কাজ করো, তুমি আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচার জন্য মালাকুল মউত আসতে দিও না, আজরাইলকে আসতে দিও না। এমন জায়গায় লুকাইয়া থাকবা যেখানে আজরাইল আসতে পারবে না। তাইলে তো হইল, খাও দাও পূর্তি করো, তোমার আর কোনো জবাবদিহিতা নাই। হুজুর এমন কোন জায়গা আছে যেখানে আমি লুকাইয়া থাকলে আজরাইল আসতে পারবে না? যেখানে আল্লাহ বলেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, চারদিকে গ্লাস, চারদিকে পাহাড়, মাঝখানে যদি আমি লুকাইয়া থাকি, আজরাইল ঢুকার জন্য দরজা খোলা থাকতে হয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আজরাইলের সাথে পারবো না, আজরাইলের বল আমাদের থেকে অনেক বেশি, আজরাইলকে ঠেকানো যাবে না, এটাও পারবো না। তো কি পারবা তুমি? আল্লাহর জমিন থেকে বাইরে হইতে পারবা না, আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দিতে পারবা না, সবই তোমার সাধ্যের বাহিরে, আজরাইলকে ঠেকাইতে পারবা না। তো আমি কি করতাম? হুজুর আর একটু সহজ করে দেন। আচ্ছা ঠিক আছে, কবরস্থানে যাওয়ার পরে মুনকির নকিরে কবরে ঢুকতে দিও না। মুনকির নকির দুইটারে কবরে ঢুকতে দিও না, তাইলে তো হয়ে যাবে। হুজুর তখন তো আমি নিথর থাকবো, আমার তো এত শক্তি থাকবে না, মুনকির নকিরকে কিভাবে আমি বাধা দিয়ে রাখবো? হুজুর এটাও সম্ভব না, আরো সহজ করে দেন। হুজুর বললেন সবই অসম্ভব। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, যদি তোমারে হিসাব নিকাশের পরে জাহান্নামে যদি যাওয়ার কথা বলে, এই মনোযোগ আছে? হিসাব নিকাশের পরে জাহান্নামে যাওয়ার কথা বললে তুমি যাইও না, তোমারে ঠেললো তুমি যাইও না, জাহান্নামে যাইও না, তাইলে তো হইয়া গেল। হুজুর ওখানে তো ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, আমি একা করব কি? অগণিত ফেরেশতারা আমাকে ধাক্কায় নিয়ে যাবে। হুজুর এটাও তো পারবো না। এবার আল্লাহর ওলি চিকিৎসা করতেছেন, তুমি আল্লাহর জমিন থেকে বের হতে পারবা না, তোমার সাধ্যের বাহিরে। রিজিকও খাওয়া বন্ধ করতে পারবা না, তোমার সাধ্যের বাহিরে। আজরাইলকেও ঠেকাইতে পারবা না, তোমার সাধ্যের বাহিরে। মুনকির নকিরকেও ঠেকাইতে পারবে না, তোমার সাধ্যের বাহিরে। জাহান্নামে যাইতে বললে সেখান থেকে বিরত থাকতে পারবে না, তোমার সাধ্যের বাহিরে। সবই যখন তোমার সাধ্যের বাহিরে, একটা তো তোমার সাধ্যের ভিতরে আছে। হুজুর এটা কোনটা? বললো গুনাহ নাফরমানি ছাইড়া দাও। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হ্যাঁ এটা সাধ্যের ভিতরে আছে। বললো সব যেহেতু সাধ্যের বাহিরে, যেটা তোমার সাধ্যের ভিতরে আছে এটা তুমি করো। নামাজ তো তোমার সাধ্যের ভিতরে আছে, নামাজ পড়ো। রোজা রাখা সাধ্যের ভিতরে আছে, রোজা রাখো। হজ করা সাধ্যের ভিতরে আছে, হজ করো। যাকাত দেওয়া সাধ্যের ভিতরে আছে, যাকাত দাও। তাসবিহ পড়া সাধ্যের ভিতরে আছে, তাসবিহ পড়ো। আল্লাহর জিকির করা সাধ্যের ভিতরে আছে, জিকির করো। এরপরেও যদি তোমার নাফরমানি গুনাহ হইয়া যায়, শয়তানের ওয়াসওয়াসায় হইয়া যায়, আমার আল্লাহ তো আগে ডিক্লেয়ার করে রেখেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সকল গুনাহ maaf করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ওগুলা সব শব্দের বাহিরে, গুনাহ থেকে
থেকে বাঁচা আমাদের সাধ্যের, বলেন না, আমাদের সাধ্যের ভিতরে। আমরা যদি চাই এখানে অশ্লীল জিনিস দেখা বন্ধ করে দিতে পারি না? এই যুবকরা পারি না? একটা ইচ্ছা, একটা সংকল্প, একটা প্রতিজ্ঞা যে আমি মোবাইলে কোরআনে কারীম পড়বো, আমি মোবাইলে নাত রাসূল শুনবো, আমি মোবাইলের সৎ ব্যবহার করব, আমি অপব্যবহার করব না। আমি গ্যারান্টি দিতে পারি এই মোবাইল তোমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। ঠিক কিনা? এখানে আপদও আছে, বিপদও আছে। হ্যাঁ, আছে না বাবা? বিশ্বাস করবেন, আমি এই রাস্তায় যখন আজকেও জুমার নামাজ পড়ানোর আগে আমি কিতাব পড়েছি মোবাইলে, তাফসীরে ইবনে কাসির দেখেছি আমি আমার মোবাইলে। তাহলে মোবাইলে আল্লাহর কোরআনও তেলাওয়াত করা যায়, আবার মোবাইলে অশ্লীল ছবিও দেখা যায়, যায় কি যায় না? আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করো এই মোবাইলে অশ্লীল কিছু দেখবা না। গ্যারান্টি দিতে পারবো তুমি সঠিক রাস্তায় থাকবা, তোমার নৈতিকতা নষ্ট হবে না, তুমি দ্বীনের উপর থাকবা, ইবাদতের প্রতি তোমার আকর্ষণ থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরও শয়তান তো আমাদের পিছনে লাগা আছে, আছে না নাই? তারপরও ভুল হইতে পারে। নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তা, কুল্লু ইবনে আদম খাত্তা, বনি আদম সবাই সবাই গুনাহগার, সবাই। আমরা আমাদের পরিচয় কি? গুনাহগার, বলেন না। আমাদের পরিচয় কি? এই জোরে বলেন না। আমরা ঈমানদার, গুনাহগার, সবাই বলতে হবে আমরা, সবাই জোরে বলেন আমরা ঈমানদার, গুনাহগার। জোরে বলেন। নাকি নেককার আছেন কেউ এখানে? নিজেকে নেককার দাবি করার সাহস আছে? বলেন আমরা কি? আমাদের পরিচয় কি? আমরা গুনাহগার, আমাদের আগাগোড়া গুনাহ, আমরা গুনাহগার, এটা আমরা দাবি করি। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না বান্দা। পৃথিবীর কোন মানুষ ওই দাগী আসামিকে নিজের মানুষ বলে পরিচয় দেবে না, কিন্তু দাগী গুনাহগারকে আমার আল্লাহ আল্লাহর বান্দা বলে আহ্বান করেছেন। কুল ইয়া ইবাদি, হাবিব আপনি বলে দেন হে আমার বান্দারা, হে গুনাহগার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গত 3 দিন আগে হাদিস পড়াইলাম ছাত্রদেরকে কামিল ক্লাসে, মুসলিম শরীফ। হাদিসটা একটু শুনেন, মজা পাবেন, ভালো লাগবে, হয়তো চোখের পানিও আসবে। আবু যর গিফারি, সাহাবীর নাম আবু যর গিফারি, হাদিস বর্ণনা করছেন। বড় কঠিন হাদিস আমার ভাইয়েরা। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, ওই ব্যক্তির কথা বলতেছেন নবীজি। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসো, গুনাহগার বান্দা স্থাপন করো। যুবকরা মনোযোগ আছে? গুনাহগার পরিচয়ের যুবক যারা, গুনাহগার পরিচয়ের আমরা যারা, আমাদের জন্য শান্তি আছে এই হাদিসে, পরম শান্তি। বলবেন কবিরা গুনাহগুলো সরাইয়া রাখো, সগীরা গুনাহগুলো আমার বান্দার সামনে তুলে ধরো। সগীরা গুনাহগুলো বান্দাকে দেখানো হলো। আল্লাহ বলবেন আমিলতা ইয়াউমা কাদা কাদা ওয়া কাদা, অমুক দিন অমুক জায়গায় তুমি এই গুনাহটা করেছো, আল্লাহ করেছি। অমুক দিন অমুক জায়গায় তুমি এই গুনাহ করেছো, আল্লাহ করেছি। অমুক দিন অমুক জায়গায় এই গুনাহ করেছো, আল্লাহ করেছি। সব স্বীকার করবে, একটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যা দেখিয়েছ সবই আমি করেছি, আল্লাহ আমি অপরাধী। ভিতরে ভিতরে কাঁপতেছে, থর থর করে কাঁপতেছে। যেগুলা দেখাচ্ছে, যেগুলার জবাবদিহিতা চাওয়া হচ্ছে, এগুলা তো সব ছোট ছোট গুনাহ। আমার তো বড় বড় গুনাহ আছে, ওগুলা যদি সামনে নিয়ে আসে তাহলে তো আমার আর উপায় নাই। ভয়ে আছে, কাঁপতেছে, হাইরে কখন জানি বড় গুনাহগুলো আমার সামনে উপস্থাপন করে। মনে মনে কামনা করতেছি এগুলা যাতে না আসে, এগুলা যাতে এখানে আমাকে দেখানো না হয়, এগুলার যাতে হিসাব নিকাশ না হয়। বড় গুনাহগুলো এমনিতেই যাতে অন্য জায়গায় থাকে, আড়ালে থাকে, গোপন যাতে থাকে,
ওগুলা যদি আমাকে দেখানো হয় তাইলে আমার আর উপায় নাই। বান্দা প্রত্যাশা করতেছে ওই গুনাহগুলো যাতে সামনে না আসে। এতটুকুতে স্বীকার করার পরে এবার আমার আল্লাহ ওই বান্দাকে বলবেন, বান্দা, মুসলিম শরীফের হাদিস আগেই বলেছি, বান্দা এই গুনাহগুলো তুমি করেছো তো? আল্লাহ সবই আমি করেছি, তোমার কাছে মিথ্যা বলার সুযোগ নাই। এবার আমার আল্লাহ খুশি হয়ে বলবেন, বান্দা এখানে যতগুলো গুনাহ আছে প্রত্যেকটা গুনার বিনিময়ে আমি এক একটা সওয়াব তোমাকে দিয়ে দিলাম। যতগুলো গুনাহ আছে প্রত্যেকটার বিপরীতে একটা করে সওয়াব আমি তোমাকে দিয়ে দিলাম। গুনাহ যদি 10টা হয় সওয়াব কয়টা? আওয়াজ দিয়ে কয় না। গুনাহ যদি 20টা হয় সওয়াব কয়টা? গুনাহ যদি 30টা হয় সওয়াব কয়টা? গুনাহ যদি 100টা হয় সওয়াব কয়টা? আওয়াজ দেয় না। গুনাহ যত সওয়াব তত। গুনাহ যদি 1000 হয় সওয়াব 1000। এখন বান্দা চিন্তা করলো, সর্বনাশ, গুনাহ যত আল্লাহ সওয়াবও তত দিতেছে। তার মানে গুনাহ যদি আমার আমলনামায় বেশি থাকতো এখন, তাইলে তো আমার আমলনামায় সওয়াবের সংখ্যা বেশি পাইতাম আমি। এবার নিজেই বলতেছে, ভয় কাইটা গেছে, নিজে বলতেছে, আল্লাহ আমার আমলনামায় তো আরো কিছু গুনাহ ছিল, আমি তো আরো কিছু দুষ্টামি করে আইছিলাম, আল্লাহ ওই গুনাহগুলো কোথায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের। বলেন আল্লাহর দয়ার কোনো শেষ আছে? বান্দা যখন দেখলো আমলনামায় গুনাহ যত সওয়াব পাওয়া যাচ্ছে তত, এতক্ষণ প্রত্যাশা করেছে আমার ওই গুনাহগুলো যাতে এখানে উপস্থাপন করা না হয়। এখন নিজেই বলতেছে, আল্লাহ আমার তো আরো কিছু গুনাহ আছে, ওগুলা তো দেখতেছি না। এখন পেয়ারা নবী এই হাদিস যখন বলতেছেন, নবীজি নিজেও হাইসা দিলেন, সাহাবী বর্ণনা করতেছেন, সাহাবীও হাইসা দিতেছেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানির কোনো শেষ আছে? আমার বাবারা, সেই নবীর দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী আমরা করব, এরপরেও যদি গুনাহ হইয়া যায়, আমার আল্লাহ বলেন আমি হলাম রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। বান্দা তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করে তোমার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ নিজেও ক্ষমা করবেন, আবার আমাদের পক্ষে নবীকেও নিয়োগ দিলেন আমাদের পক্ষে ওকালতি করার জন্য। ঠিক না ভাই? ঠিক। নবীজি কি বলে গেছেন? শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় গুনাহগার যারা তাদের জন্য। হযরত আনাস বলেন, হুজুর দুনিয়ার মধ্যে বিপদে পড়লে দৌড়াইয়া আপনার কাছে যাই, আখিরাতের বিপদ তো আরো বড় হবে, আপনাকে কোথায় পাবো? নবী বললেন, আনাস কথা খুব সহজ, আমার উম্মতের বিপদ যেখানে আমি নবী আছি সেখানে। নবীর খাদেম হযরতে আনাস 10 বছর খেদমত করেছেন পেয়ারা নবীর। বললেন, হুজুর দুনিয়াতে আপনাকে দেখলে পাই, বিপদে পড়লেই আপনার কাছে যাই, নাকি বলেন? নবীজি বিপদ থেকে মুক্তি দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে? আমাদের বিশ্বাস আছে, কোরআনে কারীমও আছে, হাদিসও আছে। নবীজি উম্মতের সমস্যার সমাধান করতে বলেন বলেন, বরং যেই সমস্যার সমাধান সৃষ্টির মানুষের কাছে নাই,
সেই সমস্যার সমাধান আমার দয়াল নবীর কাছে আছে। যেই সমস্যার সমাধান পৃথিবীর মানুষের কাছে নাই, সেই সমস্যার সমাধান আমার কামলিওয়ালা নবীর কাছে আছে না নাই? একটা উদাহরণ শুনেন, তাদের জন্য বলতেছি। নবীর আরেকজন সাহাবী হযরতে আবু হুরায়রা নবীজির দরবারে গিয়ে বললেন, হুজুর আমি আপনার দরবারে আসি, অনেক কথা শুনি, কিন্তু ঘরে যেতে যেতে আমি ভুলে যাই, মনে থাকে না, হুজুর আমাকে একটু চিকিৎসা করেন। ভুলে যাওয়ার রোগ আমাদের অনেকের আছে না নাই? এই যে আমি ওয়াজ করতেছি, সকালবেলা কিন্তু অনেকে খাইয়ে লেব। সকালে যদি জিজ্ঞেস করেন যে হুজুর কি ওয়াজ করে গেছে, মোটামুটি 10%ও পাওয়া যাবে না, সব রাতের মধ্যেই শেষ। এটাকে ভুলে যাওয়ার রোগ বলা হয়। ভুলে যাওয়া রোগ, ভুলে যায় মানুষ, ভুলে যায়। আবু হুরায়রা নবীজির কাছে বললেন, হুজুর এই রোগটা আমারও আছে, আমাকে একটু চিকিৎসা করেন। সুবহানাল্লাহ। বলেন তো এই রোগের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেলে আছে না? নাই। ঢাকা মেডিকেলে, চেন্নাই হাসপাতালে, দিল্লি হাসপাতালে, ব্যাংকক হাসপাতালে, সিঙ্গাপুরের হাসপাতালে, ইউরোপের কোনো হাসপাতালে কোনো ডাক্তার আছে? কোনো ডিপার্টমেন্ট আছে? নাই। কোনো ডাক্তার নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো হাসপাতালে এই রোগের চিকিৎসা নাই। সবার কাছে জবান খুইলে একটু আওয়াজ চাইবো, আমার নবীর কাছে আছে না নাই? মাশাআল্লাহ। কেমনে আছে শুনে নেবেন হাদিস শরীফ। নবীজি বললেন, আবু হুরায়রা চিকিৎসা করব, তোমার চাদরটা একটু মেলে দাও। ওবসুত রিদাআক, তোমার চাদর, রুমাল, রুমাল আমরা রুমাল পরি না, রুমালটা একটু মেলে দাও। রুমালটা মেলে দিলেন। মনোযোগ আছে? আমার দিকে একটু দেখেন। ফাহাসা হাসিয়াতাই, নবীজি এভাবে দুইবার বাতাসে দুইবার দিয়ে বললেন, আবু হুরায়রা এই রুমালটা তোমার বুকের সাথে মিলাইয়া নাও। বুকের সাথে কিছু আছে? কিছু দেখা যাচ্ছে? নাথিং, কিছুই দেখা যাচ্ছে। দিলেন, দিলেন, কিছুই দেখা যায় না। যখন দেখা যায় না, পাওয়া যাবে কি? আবু হুরায়রাকে নবী বললেন, মিলাইয়া নাও। দেখা না গেলেও পাওয়া যায় কি যায় না? আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যায় কি যায় না? রোগটা মনে আছে তো? আমি শুনি কিন্তু মনে থাকে না, ভুলে যাই। পৃথিবীর কোথাও এই রোগের চিকিৎসা নাই, সমাধান নাই। আমার দয়াল নবী বলেন, আমার কাছে আছে। হুজুর কি করলেন? এভাবে দিলেন, মিলায়া নাও বুকের সাথে, মিলায়া নিলেন। আবু হুরায়রা কি পাইলেন? নবী কি দিলেন? আবু হুরায়রার মুখে শুনেন। আবু হুরায়রা বলছেন, সেই দিন যে নবী আমাকে 2 ক্রোশ দিয়েছেন, সেই দিনের পর থেকে আমি যত কথা শুনেছি, যতবার শুনেছি, কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আমি একটা শব্দ, একটা অক্ষর ভুলি নাই। অক্ষরে অক্ষরে সব মুখস্থ ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর কাছে সমাধান আছে না নাই? আছে বাবা। সমাধান অন্য জায়গায় নাই, আমার নবীর কাছে আছে। হযরত আনাস বলেন, হুজুর দুনিয়ার মধ্যে সমস্যার সমাধানের জন্য আপনার কাছে যাই, আখিরাতে তো সমস্যা আরো ছোট হবে না বড়? হুজুর আপনাকে কোথায় পাবো? বললেন, উম্মতের বিপদ যেখানে নবী আছি। আওয়াজ দেন না, জোরে কর না, মহব্বতে কর না। উম্মতের বিপদ যেখানে নবী আছে। 3টা জায়গা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 3টা জায়গা যেখানে উম্মতের বিপদ হবে এবং নবীকে পাওয়া যাবে। জায়গা 3টা যদি মুখস্থ করে রাখা যায়, লাভ হবে না? হ্যাঁ, যেই 3 জায়গায় নবীকে পাওয়া যাবে, 3টা জায়গা মুখস্থ করে রাখেন। 1 নম্বর মিজান। আনার দেশের মিজান ন, এই গ্রামত মিজান নাম আছে অনেকের। মিজান
জামাতে ইসলামের দাড়িপাল্লা নাকি? হ্যাঁ, কোথায়? আখিরাতের দাড়িপাল্লা, যেখানে আমল নামাগুলো মাপা হবে। 5-10 কেজির দাড়িপাল্লা, আওয়াজ দেয় না, এটা কত বড় শুনবেন একটু। যে দাড়িপাল্লায় আমাদের আমল নামা মাপা হবে, আল্লাহ তৈরি করে রেখেছেন এক একটা পাল্লা। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার ভিতরে ঢুকায়া দেয়, তারপরেও জায়গা থাকবে। ভয় পেয়ে গেছেন কেন? ভয় পাওয়ার কথা না। এত বিরাট পাল্লা আমল নামা দিয়ে কেমনে ভরবো? 1000 বছর হায়াত দিলেও তো এই পাল্লা ভরা যাবে না আমার ভাইরা। না না, এত কঠিন কিছু না। নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাস এতটুকু জিকির করলে আমার আল্লাহ সওয়াব দিয়ে ওই এত বিরাট পাল্লা ভরে দেবেন। বলেন ইসলাম সহজ না কঠিন? তারপরে পালন করে না। ক্রিকেট খেলা এত কঠিন এটা বুঝে, ক্রিকেট খেলার হিসাব নিকাশ এত কঠিন এটা কিন্তু সবাই বুঝে। আল্লাহর দিন এত সহজ এটা বুঝতে চায় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আমলগুলো করলে দয়াল নবী বলেন আল্লাহ মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত পাইতেছি না, মহব্বত নাই, সবাই মহব্বতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বর জায়গা যেখানে নবীজি থাকবেন, নবীকে পাওয়া যাবে, সেটা হলো মিজান। বলেন সেটা কি? মিজান, দাড়িপাল্লা, যেখানে আমাদের আমল নামাগুলো মাপা হবে। হুজুর দ্বিতীয় নম্বর হলো হাউজে কাউসার। পয়সা লাগবে সুবহানাল্লাহ কইতে? হাউজে কাউসার, কাউসারের পানি খাবেন তো? মনে চায়নি? হাউজে কাউসার, নবীজি নূরানি হাতে আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি দেবেন। একবার যদি 1 গ্লাস খান, অনন্তকাল লক্ষ কোটি বছর যাবে, কখনো পিপাসা লাগবে না। এমন পানি নিয়ে নবীজি এই নিয়ে আসো, আমার সময় শেষ। হাউজে কাউসার 1 গ্লাস নবীজি খাওয়াবেন, অনন্তকাল চলে যাবে, আপনার আর পিপাসা লাগবে না। এই পানিটা খাইতে মনে চায়নি আপনাদের? আওয়াজ দেন, মনে চায়? একটু মহব্বত নিয়ে একটু আমল করতে হবে বাবা, একেবারে আমল ছেড়ে দেওয়া যাবে না। নামাজ রোজা একটু লাগবে, কারণ হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া এইরকম কোনো মিনারেল পাওয়া যাবে না। পানির ঠিকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। পিপাসার্থ সবার পানির ঠিকানা এক জায়গায়, সেটা আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার, হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার। যার কদমে জড়ো হবে, যার কদমে জড়ো হবে সৃষ্টির সবাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই।
এই গজলগুলো কিন্তু আমি গুনাহগারের নিজের লেখা। এখন যেটা গাইলাম এটাও আমার নিজের লেখা, আগে যেটা বললাম এটাও নিজের লেখা। তাদের জন্য লিখছি যারা আমার নবীকে আমাদের মতো বলে। এরকম পাবলিক আছে না নাই? হ্যাঁ, আপনাদের আশেপাশেও থাকতে পারে, নবীকে আমাদের মতো সিমিলার মনে করে, মতো মনে করে, সেম সেম মনে করে। এইরকম উম্মত আছে না নাই? আওয়াজ দেন আছে না না? এই হুজুর যখন স্টেজে উঠা ওয়াজ করে, আপনি আয়েশার সাথে পাশে একেবারে চেয়ারে বসে যাবেন। তুমি এখানে কেন? হুজুর আমি তো আপনার মতোই। মাইনা নিব? হুজুর কি মাইনা নিব? হুজুর নিজের মতো আরেকজনকে মানে না, কিন্তু মদিনা হুজুরকে নিজের মতো করে। তাদের জন্য লিখেছি, তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, ঠিক কিনা? আল্লাহর পরে আর আল্লাহর পরে সৃষ্টির সবার উপরে আমার পেয়ারা নবী রহমতুল্লিল। আল্লাহর পরে আর সবার উপরে, বলুন আল্লাহর পরে আর সবার উপরে। সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। কবরে হাসরে ও পুলসিরাতে মিজানের গোড়ায় থাকবেন সাথে, ঠিক না? একটু আগে যেটা বলেছি আর কি, মিজানের গোড়ায় নবীকে পাওয়া যাবে কি যাবে না? কবরে হাসরে ও পুলসিরাতে মিজানের গোড়ায় থাকবেন সাথে। হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার। বলুন হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার। যার কদমে জড়ো হবে, যার কদমে জড়ো হবে সৃষ্টির সবাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। দ্বিতীয় জায়গা কোথায়? হাউজে কাউসারের গোড়ায় আমার প্যারা নবী ডেকে ডেকে উম্মতকে পানি পান করায় দেবেন। পিপাসার্থ উম্মত একবার যদি এক পেয়ালা নবীর নূরানি হাতে পাইয়া যায়, অনন্তকাল জান্নাতে থাকবে, পিপাসা লাগবে না। হ্যাঁ, জুস খাবে, ফলের রস খাবে, পানি খাবে, সবই খাবে, পিপাসায় খাবে না, আনন্দে খাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তৃতীয় জায়গা কোনটা যেখানে আপনাকে খুঁজে পাবো? আমার দয়াল নবী বললেন আরেকটা জায়গা। তৃতীয় জায়গা হলো পুলসিরাতের গোড়ায়। চুল থেকে আরো সরু হবে, আরো চিকন হবে, তলোয়ার থেকেও আরো ধারালো হবে। নাম হলো পুলসিরাত। যুবকরা এটাকে একটু সহজ সহজ লাগতেছে নাকি? হ্যাঁ, ওই ব্রিজটা পার হয়ে জান্নাতে যেতে হবে। এটা কি রকম ব্রিজ যেটা চুল থেকে আরো চিকন? কথা কয় না। এটাও একটা ব্রিজ, চুল থেকে আরো চিকন, তলোয়ার থেকে আরো ধার, আরো ধারালো। এটাও নাকি ব্রিজ? হ্যাঁ বাবা, এটাও ব্রিজ, এটাও ব্রিজ। তো এটা কিরকম ব্রিজ? কয় ইমানদার যখন যাবে এটা তখন বিশ্ব রোড থেকে আরো বড় হয়ে যাবে। আর বেঈমান যখন যাবে সে তখন ধুমড়ে মুছড়ে এই পুলসিরাতের ব্রিজের নিচে হলো জাহান্নাম, সেখানে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। কোথায় পার হতে চান কি চান না? আওয়াজ দেয় না। পার হতে চান কি চান না? হ্যাঁ, পার হতে হলে ঈমান লাগবে। কি লাগবে? আওয়াজ দেন, কি লাগবে জানেন? ঈমান লাগবে। পার হতে হলে ঈমান ছাড়া
পুলসিরাত পার হওয়া যাবে না। আমার দয়াল নবী বলেন, আমি পুলসিরাতের গোড়ায় দেখব আমার উম্মত ভয়ে কাঁপতেছে, হাতে ধরবো, উম্মত নো টেনশন, আমি আছি না, নো টেনশন, আমি আছি না উম্মত। সেই জন্য উম্মতের কান্ডারি বলা হয় আমার দয়াল নবীকে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? খিদা লাগছে, পেটে খিদা লাগছে আপনাদের? চিল্লাই তো আমি, আর খিদা লাগে ওখানে, দেখুন তো কারবার। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, বলেন খোদা তোমার মেহের। শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আমার আল্লাহ কেন দিয়েছেন? আমাদেরকে তরাইয়া নেওয়ার জন্য, ঠিক কিনা? পুলসিরাতের গোড়ায় গিয়ে দেখবেন উম্মত থর থর করে কাঁপতেছে, আমার পেয়ারা নবী উম্মতকে পার করে দিবে। তাহলে নবীকে পাওয়ার জায়গা কয়টা? আওয়াজ দেন, মুখস্থ করেন, কয়টা? একটা হলো মিজান, আরেকটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো পুলসিরাত। উম্মতের বিপদ যেখানে, আমার নবী আছেন, আওয়াজ দেন, নবী আছেন সেখানে। সেই নবীর রাহমাতুল আলামিনের এই সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য ঈমান লাগবে। গুনাহগার হইতে পারি আমরা, কিন্তু ঈমান ঠিক আছে নাকি বলেন? ঈমান ঠিক আছে। ঈমানদার হারা হয়ে গেলে, ঈমান হারা যদি হয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের কথা কেন বেশি বলেন? এই আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ, ঐক্য আসেনি আপনাদের মধ্যে? আছে বুঝি? সবাই এই এলাকা, এটা মাদ্রাসা না? উত্তর মাদ্রাসা, তাই না বাবা? উত্তর মাদ্রাসা। আপনারা সুন্নি যারা আছেন, আপনাদের একতাবদ্ধ হওয়া দরকার আছে না? আছে। মাহফিলের উপস্থিতি দেখা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ভিতরে কোনো গন্ডগোল আছে। কি কোন? ঐক্যবদ্ধ থাকা দরকার আছে না নাই? বাতিলরা তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে। যুবকরা আছে, তোমাদের খবরাখবর আছে? নাই, খবরাখবর নাই। আমি গুনাহগার, 27-28 বছর আজকে ঢাকায় থাকি। আমি জানি বাইরে কি হয়, ভেতরে কি হয়। যুবকদের জন্য বলতেছি, দ্বীনের জন্য, নবীর জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য কাজ করো। এখনো সময় আছে। নবী ওলিদের জন্য কাজ করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কাজ করো। সবার কাছে আমি জানতে চাই, আমরা কি হকের উপর আছি না? সবাই বলতে হবে, আমরা হকের উপর আছি না নাই? আছি। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, তারা বাতিল। যত ওয়াহাবি আছে বাতিল আছে, এরা হলো বাতিল। আমরা আলহামদুলিল্লাহ হকের উপর আছি। তো তারা বাতিলের উপর থাইকা, আমরা তো মন্দির পাহারা দিতে দেই নাই। যারা মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয়, কিরম লাগে? কিরে বাবা, মন্দিরে কি আল্লাহর ইবাদত হয়? আওয়াজ দিয়ে বলতে হবে, মন্দিরে আল্লাহর ইবাদত হয়? কি হয়? এই তো জোরে কোন, আরো জোরে। শিরিক হয় মন্দিরে। তো কি পাহারা দিতে গিয়ে দে? শিরিক পাহারা দিতে গিয়ে দে। শিরিক পাহারা দিতে গেছে। কোথায় যাচ্ছ? কয় মন্দির পাহারা দিতে যাচ্ছি। ও মৌলবী, তোমারে খোদা কি জন্য পাঠাইছে? তাওহীদের জন্য না শিরিকের জন্য? আওয়াজ দেন না। আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আমাদেরকে?
জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তো তুমি যে শিরিক প্রতিষ্ঠার জন্য পাহারা দিতে গেছো, লজ্জা লাগে না? তুমি মন্দিরের দারোয়ান, তুমি মন্দিরের দারোয়ান, এই পরিচয় দিতে লজ্জা লাগে না? শুধু পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য, একটু ক্ষমতায় যাওয়ার জন্য শিরিক পাহারা দিতেছে, মন্দির পাহারা দিতেছে। কি পরিচয় তোমার? হুজুর পরিচয়? নো, আজকে থেকে তোমার পরিচয় মন্দিরের দারোয়ান। কিসের দারোয়ান? তো কোন সুন্নি কি মন্দির পাহারা দিতে গেছে? শিরিক পাহারা দিতে গেছে? সেই জন্য আসল হকের উপর আছে সুন্নি, আসল তাওহীদের উপর আছে সুন্নি। রিসালাতের স্লোগান দেয় সুন্নি, রিসালাতের পাহারাদার সুন্নি, তাওহীদের পাহারাদার সুন্নি, ইসলামের পাহারাদার সুন্নি, শরীয়তের পাহারাদার সুন্নি, কোরআনের পাহারাদার সুন্নি, হাদিসের পাহারাদার সুন্নি, সুন্নাহর পাহারাদার সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরো কত তামাশা যে এইবার তারা করলো। দুর্গা পূজা আইসা তাদেরকে পাগল বানিয়ে দিছে, ঠিক কিনা বাবা? দুর্গা পূজা আইসা তারা পাগল বানিয়ে দিছে রীতিমতো। আফসুস আফসুস। তা আমরা হকের উপর আছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই হকের উপর থাকতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ঐক্য চাই কি চাই না? একটু হাত তুলে দেখান। ঐক্য পরিষদ কইয়ে কিন্তু নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ। তাইলে ঐক্য দরকার আছে না নাই? আছে। সবাই একসাথে থাকবেন, একসাথে কাজ করবেন, যাতে কোনো ওয়াহাবি বাতিল যাতে এলাকায় ঢুকতে না পারে, ঠিক আছে? আর যদি আপনারা অনৈক্য হয়ে যান, তারা কিন্তু ঢুকবে। কাতারের মধ্যে ফাঁক থাকলে শয়তান ঢুকে। নবীজি কাতার সোজা করতে বলেছেন, কাদের সাথে কাঁধ মিলাইয়া। এখন আপনার কাদের সাথে কাঁধ মিলাইতে একটু লজ্জা হয়, আপনি একটু ভদ্র, পয়সাওয়ালা, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, গায়ে লাগলে কি রমজানি লাগে, সেই জন্য একটু ফাঁক করে দাঁড়ায়। আমার নবী বলেন, ঠিক আছে, তুমি আরেকজন ইমানদার মুসলমানের গায়ের সাথে লাগতে তোমার কষ্ট হয়, আমি শয়তান পাঠিয়ে দিলাম তোর গায়ের সাথে লাগার জন্য। শয়তান ঢুকে কাতারে যদি ফাঁক থাকে, ঠিক কিনা বাবা? সুতরাং যেখানে ফাঁক থাকে শয়তান ঢুকে, বাতিল ঢুকে। বাতিলরাও একরকম শয়তান। বাস, আমার কথা শেষ। দয়া করে ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, সুন্নি উলামায়ে কেরামের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সবাইকে যাতে হেফাজতে রাখেন, সবাইকে যাতে দ্বীনের উপর রাখেন। হ্যাঁ, কেউই দে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আসলে আদতেই এই কথা বললাম। আমি সাধারণত আমি মেনশন করি না। আল্লাহর তাওহীদের বিপরীত কাজ এটা কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা বাবা? কেউ শিরিক করে, কেউ শিরিক পাহারা দেয়। চোরে কি করে জানেননি? চোরে যখন চুরি করতে যায় একটা টিম নিয়ে যায়, টিম নিয়ে যায়। তো একজনকে ভিতরে ঢুকাইয়া দেয় ঘরে, গ্রাম দেশের চোর, যে যা তুই ভিতরে যা, কারণ দুই তিনজন ঢুকলে তো আবার এলোমেলো হয়ে যাবে, গৃহস্থ টের পাইয়া যাবে। একজনকে ভিতরে ঢুকায় আর বাহিরে কয়েকজন পাহারা দেয়। কি পাহারা দেয়? চুরি বলেন না,
কি পাহারা দেয়? চুরি। এখন ধরা পড়লো, বললো স্যার আমি তো চুরি করি নাই। কি করছস? পাহারা দিছি। চুরি করছে এটা আদালতে ছেড়ে দিব? বিচারক ছেড়ে দিব? যে চুরি করছে সেও অপরাধী, আর যে পাহারা দিয়েছে, আওয়াজ দেন না, সেও অপরাধী। চুরি করার জন্য পাহারা দিয়েছো তুমি, তুমিও অপরাধী, সমান অপরাধী। ভিতরে শিরিক কাজ চলতেছে, শিরিক। হুজুর গেছে পাহারা দেওয়ার জন্য, খোদার কাছে গিয়ে কইব আল্লাহ আমি তো করি নাই, মাপ পাইব নাকি? কথা কোন রেহাই পাইব? ওইটা চুরি করছে অপরাধী, তুমি চুরি পাহারা দিছো, তুমিও অপরাধী। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আওয়াজ দেন, কিসের জন্য? ইবাদতের জন্য। তো মূর্তি পাহারা দেওয়া কি ইবাদত? তার মানে আল্লাহর আদেশের, আল্লাহর উদ্দেশ্যের বিপরীত যারা করেছে। হ্যাঁ, এটার মধ্যে একটা রহস্য আছে বাবা। সেই রহস্যটা আমার উস্তাদ আজকের সভাপতি মুফতি ওসি রহমান হুজুর সেদিন বলেছিলেন আমাদেরকে। হ্যাঁ, তারা আমাদেরকে মাজার পূজারি বলতে 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 আল্লাহ তারারে ঠিক জায়গায় ঠিক ঠিকানায় পৌঁছে দিচ্ছে। আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে আসলে যেখানে পূজা হয় নমাতের, আসলে যেখানে পূজা হয় সেখানে তারারে পাঠাইয়া দিছে। মাজারে কি পূজা হয়? পূজা কোথায় হয়? জোরে কন, কোথায়? মন্দিরে। তো বাবা সেখানে কেন পাঠাইলো রহস্যটা একটু পরে বলতেছি। আমার 10 মিনিট সময় বাড়াইয়া দিছে, ওটাও কইয়া যাবো আপনাকে। আমার ভাইয়েরা, তারা কত লক্ষবার আমাদেরকে মাজার পূজারি বলছে, মাজার পূজারি, মাজার পূজারি, অথচ আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। ঠিক কিনা? জিয়ারত হলো সুন্নত, পূজা হইল শিরিক। জিয়ারত কি? সবাই কয় না। জিয়ারত হলো আর পূজা হইল শিরিক। তারা শিরিকটাকে সুন্নতের জায়গায় লাগিয়ে দিয়েছে। আল্লাহ রসুল খুশি না বেজার? কথা কন, বেজার। তো এখন শাস্তি তো লাগবে। আল্লাহ রসুল যখন বেজার হয়েছে, শাস্তি চাই কি চাই না? শাস্তি লাগবে। আমার আল্লাহ শাস্তিটা কিভাবে দেন এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। খুব কঠিন কথা, খুব কঠিন। সহজ করে বলবো, ওলামায়ে কেরাম, ছাত্ররা একটু মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহ সূরা আর রহমানে কি বলেছেন? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ইহসানের প্রতিদান ইহসান। ইহসানের প্রতিদান বলেন, বলতে হবে। ইহসানের প্রতিদান ইহসান। এই আয়াত দ্বারা বোঝা যায়, আরো অনেক আয়াত আছে, আমি একটাই শুধু বললাম। এই আয়াত দ্বারা বোঝা যায় কাজ যেমন প্রতিদানও, কাজ যেমন প্রতিদানও তেমন। এটাকে ফিকহের পরিভাষায় বলা হয় আল জাযাউ মিন জিনসিল আমাল। জাযা হয় আমলের পর্যায়ভুক্ত, আমলের শ্রেণীভুক্ত। আমল যেরকম জাযাও, আমল যেরকম প্রতিদানও সেরকম। আমল যদি হয় খারাপ, প্রতিদানও। আমল যদি হয় ইহসান, প্রতিদানও ইহসান। আমরা একটা কথা বলি না, ইট মারলে পাটকেল খাইতে হয়, বলি কি না বাবা? এটা অনেকটা সেরকম। আপনি ঘুষি দিলে ঘুষি খাবেন। আপনি যখন আরেকজনকে ঘুষি দিবেন, সে আপনারা আদর করব? কি করব? ঘুষি দিবে। এটা হলো রুলস, ফিকহের রুলস। আল জাযাউ মিন জিনসিল আমাল। আপনি কাজ যেটা করবেন, কাজের শ্রেণীভুক্ত আপনি প্রতিদান পাবেন। এখন আপনারা দেখুন তারা কাজ কি করেছে। পূজারি, মাজার পূজারি বলেছে, বারবার মাজার পূজারি, বারবার মাজার পূজারি। তার মানে পূজা শব্দটা তাদের মুখে উচ্চারিত হয়েছে, এটা হইল তাদের কাজ। ঠিক কিনা বাবা? এটা আমল। তারা এই কাজটা সবসময় করেছে। আমাদেরকে মাজার পূজারি বলেছে, শরীয়ত বলে। আমার আল্লাহর কান
কাজ যেরকম এটার প্রতিদানও সেরকম। তো সব সময় যখন আমাদেরকে মাজার পূজারি বলেছে, আমার আল্লাহ বলেন শাস্তিটাও সেরকম দেব, তোমাদেরকে পূজার আসল জায়গায় পৌঁছে দিয়েছে। এটা হলো এই গালির প্রতিদান, প্রতিফল। আমাদেরকে এতদিন গালি দিয়েছে, আমার আল্লাহ সেখানে তাদেরকে পৌঁছায় দিয়েছে। এই যুবক ভাইরা শোনো, চ্যালেঞ্জ করতে পারবা, চ্যালেঞ্জ করতে পারবা, পৃথিবীর কোন কিতাবের মধ্যে এরকম মন্দির পাহারা দেওয়ার কোন দলিল খুঁজে পাবে না, কোন কিতাবে পাবে না। সরকারি পুলিশ বাহিনী ছাড়া, সরকারি বাহিনী ছাড়া সাধারণ মানুষ, সাধারণ মুসলমান মন্দির পাহারা দেওয়া জায়েজ, এইরকম কোন দলিল পৃথিবীর কোন কিতাবে খুঁজে পাবে। চোখ বন্ধ করে চ্যালেঞ্জ করতে পারবা তাদের সাথে। আমি কয়ে গেলাম, আমার শিক্ষকতার বয়স 27 বছর, আল্লাহর মেহেরবানি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি আমি কোনো নিচের ক্লাসে পড়াই না। আমি এই 26-27 বছর টাইটেল ক্লাসে পড়াই, বুখারী মুসলিমে পড়াই। সুতরাং আমি চ্যালেঞ্জ সহকারে বলে গেলাম, পুলিশ আপনার সরকারি বাহিনী ছাড়া, সরকারি দায়িত্বশীল ছাড়া মন্দির পাহারা দেওয়া এটা সরকারের দায়িত্ব, কোন মাদ্রাসার ছাত্রের দায়িত্ব না, কোন মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব না, মাদ্রাসা কোন মুহাদ্দিসের দায়িত্ব না, মাদ্রাসার কোন মুফতির দায়িত্ব না। পৃথিবীর কোন কিতাবে এই রকম মন্দির পাহারা দেওয়ার একটা দলিলও খুঁজে পাবে না তারা। তারপরও কেন গেছে? আমার আল্লাহ শাস্তি দিছে। সুন্নিদেরকে সারা জীবন মাজার পূজারি বলেছো, আমি তোমাদেরকে জায়গা মতো পৌঁছাইয়া দিলাম। শুধু কি মাজার পাহারা দিছে? বাহ! আবার কি বলে? আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাদের সাথে এখানে আমাকে পূজায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। কিছু তো আছে ছাগল, আর কিছু আছে রাম ছাগল। বুঝুন, আল্লামা অধ্যক্ষ জলিল সাহেব রাম ছাগল বইলা গালি দিত, তারা এমনি না। হেমিয়া পূজায় অংশগ্রহণ করছে, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। তার মানে খাইতেছে মদ, পড়তেছে বিসমিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না। খাইতেছে কি? মদ। পড়তেছে কি? বিসমিল্লাহ। কুফুরি, নির্ভেজাল কুফুরি। কি বলেন না? নির্ভেজাল কুফুরি। বিসমিল্লাহ বলে কেউ যদি মদ খায়, মদ খাওয়া কবিরা গুনাহ, বিসমিল্লাহ কইয়া খাওয়া কুফুরি। এটা কবিরা গুনাহ থেকে আরেক ডাং উপরে। তো বেটা মন্দিরে গেছে, এটা তো গুনাহ আছেই, আর ওখানে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। কুফুরি, কুফুরি। কিন্তু এই রাম ছাগলকে বুঝাইব কে? না আছে এলেম, না আছে কালাম, এমনি ইসলাম, ইসলামী দল। আফসোস, আফসোস আমার ভাইয়েরা, এলোমেলো হয়ে গেছে, এলোমেলো করে দেওয়া হয়েছে। কেন করেছে? সারা জিন্দেগি জিয়ারতকে পূজা বলেছে। কি বলেছে? জিয়ারতকে পূজা বলেছে। সেই জন্য তাদেরকে আমার আল্লাহ ওখানে পৌঁছাইয়া দিয়েছে, এমন ভাবে আউলাইয়া দিছে আমার আল্লাহ। গতকালকেও তো মারামারি হয়েছে, দেখছেন নি আপনারা? কোথায়? রোজানে নমাতের কোথায়? চট্টগ্রামের মসজিদে না ঢাকার? কোন মসজিদ? মসজিদ কি মারামারির জায়গা? কথা কন না। কেন করলে মারামারি? পৃথিবী দেখেছে কোন সুন্নি না, ওখানে কোনো মারামারি করার জন্য কোনো সুন্নি যায় নাই। গেছে কারা? তারা 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 লাগছে। আমরা এটা প্রত্যাশা করি না, ইসলাম এটা প্রত্যাশা করে না। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আমাদের কলিজায় আঘাত লাগে বাবা। ইসলামের যখন বদনামি হয় কলিজায় আঘাত লাগে। কেন লাগে? কারণ বাহিরে বিধর্মী যারা, ইউরোপিয়ান কান্ট্রির খ্রিস্টান ইহুদিরা হাসে, এই দেখো ইসলাম মানে বলে শান্তি, এই হলো তোমাদের ইসলাম। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মারামারি হয়, এটা কি শান্তির ধর্ম ইসলাম?
কোনো জবাব আছে আমাদের? আওয়াজ দেন, কোনো জবাব আছে? তো বদনামিটা কি হুজুরের হয়েছে না ইসলামের? আওয়াজ দেন, কার হয়েছে? ইসলামের বদনামি হয়েছে, দ্বীনের বদনামি হয়েছে। তাদের কারণে অন্তরে সেই জন্য কষ্ট লাগে। আরে মারামারি করার যদি প্রয়োজনে হয় মাঠে গিয়ে করো, মসজিদে কেন? আবার মসজিদ তো মসজিদ, বাংলাদেশের প্রথম মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যেটার দিকে সারা পৃথিবীর মানুষের চোখ, ঠিক কিনা বাবা? এমন জায়গায় তুমি মারামারি করলা, সারা সারা পৃথিবীর মানুষ দেখলো, ইসলামের বদনামি হলো, লাভটা ইহুদি এবং খ্রিস্টানদের হইল। আমার ভাইরা, এই হলো তারা যে বাতিল, এটার প্রমাণ, ঠিক কিনা? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হক। বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হক। আমরা হকের উপরে আছি, হকের উপরে থাকবো। আল্লাহ আমাদেরকে হকের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কথা বলতেছিলাম, বাংলাদেশ চিন্তা করার দরকার নাই। আপনারা এখানে যারা আছেন, আপনারা একটু ঐক্যবদ্ধ থাকেন, ফাঁক হইয়েন না, শয়তান ঢুকবে। কি ঢুকবে? শয়তান ঢুকবে। বলেন, আমাদের খোদা কয়জন? জোরে কোন, আঙ্গুল তুইলা কোন। খোদা এক না দুই? আল্লাহ এক না দুই? আমাদের নবী কয়জন? আমাদের কেবলা কয়টা? আওয়াজ দেন। আমাদের কোরআন কয়টা? মাশাআল্লাহ। তাহলে কথা তো পাক্কা, আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের কেবলা একজন, আমাদের কোরআন এক। তাইলে আমরা কি এক থাকবো না দুই? বাতিলদের কথা বাদ দেন, আমরা তো হকের উপরে আছি, আমরা এক থাকবো। থাকতে চাই কি চাই না? আওয়াজ দেন, থাকতে চাই কি চাই না? যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, শুধু এখানকার কথা বলতেছি না, ওভারঅল বাংলাদেশের কথা বলতেছি। আমি গুনাহগারও ঐক্য প্রক্রিয়া নিয়ে কাজ করতেছি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সবার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ পরিত্যাগ করে, তাহলে লাভটা দ্বীনের হবে, লাভটা আমার হবে, লাভ আপনার হবে, লাভ আহলে সুন্নাত ওয়াল জামাতের হবে, ঠিক কিনা বাবা? লাভ দ্বীনের হবে, ইসলামের হবে। হক যদি ঐক্যবদ্ধ থাকে, বাতিল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর হক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বাতিল শক্তিশালী হবে। আপনারা মাঝে মাঝে একটু আবার খেয়ে হারায় ফেলেন, তাদের কত মানুষ, বিশেষ করে যুবকরা বিভ্রান্ত হয়ে যায়, তাদের এত মানুষ। হ্যাঁ, কিরে বাবা, বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, বেঈমান কত ছিল? 1000। কথা কয় না, বেঈমান কত? মুসলমান 300। সবাই বলতে হবে মুসলমান 300। আর যুক্তি দরকার নাই, একটাই যথেষ্ট। মুসলমান ছিল 313 জন, আর কাফের ছিল 1000। তো বেশি কোন দিকে? হকের দিকে না বাতিলের দিকে? সবাই কয় না। বেশি কোন দিকে? বাতিলের দিকে। তো বেশি হইলে যে হক হবে এমনটা কিন্তু না, কম হইলে যে বাতিল হবে এমনটাও না, কম হইলে যে দুর্বল হবে এমনও না, আবার বেশি হইলে যে শক্তিশালী হবে তাও না, বেশি হইলে যে বিজয়ী হবে তাও না, কম হইলে যে পরাজিত হবে তাও না। বদরের যুদ্ধে জয় কি কাফেরদের না মুসলমানদের? মুসলমানদের জয় হয়েছে। ইমানের শক্তি। কি শক্তি? আওয়াজ দেন। ইমানের শক্তি। এটা যদি থাকে, সকল অস্ত্র আপনার কাছে ফেল। যদি এটা থাকে, আর ইমানি শক্তি যদি না থাকে, তাহলে আপনি দুনিয়ার কোন অস্ত্র দিয়ে পারবেন না ইসলামের বিজয় আনতে। ইমান যত শক্তিশালী, দ্বীন আপনার কাছে তত বেশি নিরাপদ, ঠিক কিনা বাবা? আর এই ঈমান মানে আমার প্যারা নবী রহমতুল্লিল আলামিনের প্রেম এবং ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।